আমরা আজকে আমাদের সার্ভিস পেজটাকে বানাবো। এখানে যদি আমরা সার্ভিস পেজের মধ্যে যদি আসি, তাহলে আমাদের হোম পেজের নিচের অংশটুকু এবং এখানে শুধুমাত্র উপরের অংশটুকু শুধুমাত্র এতটুকু শুধু তারা ব্যবহার করছে। তো আমরা কি করবো, আমাদের যে সার্ভিস পেজ আছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, আমরা এখান থেকে দেখতে পাবো সার্ভিস পেজ। আমরা এই সার্ভিস পেজের মধ্যে ক্লিক করব। সার্ভিস পেজের মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে কি বাটনের কাজ করে নেই আমি? আচ্ছা, বাটনের কাজ করে দেবো নি, বাকি লাভগুলো করে দেওয়া আছে বাটনের কাজ। এই সার্ভিস পেজে আসার পর আমরা এখান থেকে কি করবো, এডিট পেজে ক্লিক করে দেবো। এডিট পেজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, ওপেন উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বলেন শিহাব সাহেব, আমাদের এখানে আসার পর সর্বপ্রথমে কি কাজ করব বলেন? না না, হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ তো নেবো আমরা। এখন এই পেজে আসার পর সবার প্রথমে আমরা কি করব? এই যে আমাদের এখানে টাইটেল দেখাচ্ছে, এই সেই হাবি জাবি এত কিছু দেখাচ্ছে, আমাদের এখন কি করণীয় উচিত বলেন? হ্যাঁ হ্যাঁ, বক্স নেবো, তার আগে কি করতে হবে? এই আপনার নাম কি, শাকিল খাতুন, বলেন তো? আচ্ছা, পেজ সেটিংস, হ্যাঁ এখানে পেজ সেটিংস, তারপর হ্যাঁ, এরপর আমরা এখানে পাবলিশ করে দেবো। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি করবো, আমাদের এই যে সেকশনটা আছে, আমরা এই সেকশনে কাজটা করবো। এই সেকশনে কাজ করার জন্য আমরা এখান থেকে কি করবো, প্লাস এখানে ক্লিক করবো। প্লাস এখানে ফ্ল্যাশ বক্স, ফ্ল্যাশ বক্স থেকে আমাদের যে প্রথমে যে অপশনটা আছে আমরা সেটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, আমাদের কন্টেইনার ওয়ার্ড আছে আমাদের বক্স, এটাকে আমরা এখান থেকে ফুল করে দেবো। দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আমরা ইমেজ ডাউনলোড করে আপলোড করে দেবো। তো আপনাদেরকে আমি দেখাইছিলাম মনে হয় কি কোথা থেকে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে ধরুন আনাস প্লাসে গেলাম। আনাস প্লাসে যাওয়ার পর আমরা এখান থেকে করবো সার্চ করবো, ধরেন মার্কেটিং লিখে সার্চ করবো, বা অফিস ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে লাইসেন্স থেকে ফ্রি এবং ওরিয়েন্টেশন থেকে হচ্ছে ল্যান্ডস্কেপ। এরপর আমরা এখান থেকে ইমেজ খুঁজবো, ভালো দেখে আছে আমরা একটা ইমেজ খোঁজার চেষ্টা করব। লোড মোড়ে আসবো, লোড মোড়ে আসার পর এখান থেকে ধরেন এই ইমেজটাকে আমরা ব্যবহার করব। এটা আমাদের ল্যান্ডস্কেপ হচ্ছে না, এর বাইরে হচ্ছে দেখি ল্যান্ডস্কেপ। তাই এটা একটা মোটামুটি ল্যান্ডস্কেপ টাইপের আছে। আমরা এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার সময় অবশ্যই আছে আমরা এখান থেকে 1920 বাই 1280 টাকে ডাউনলোড করে নেব। মিডিয়ামটাকে ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আমাদের এখানে কি করব, আমরা আমাদের এডিটেবল পেজে আসবো। আসার পর এখানে আমরা কি করব, এই যে স্টাইলে আসার পর এখান থেকে আমাদের এই প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক, তারপর আমরা এখান থেকে ইমেজ। আপনারা অনেকে দেখলাম বাকি ল্যাবগুলোতে তারা কি করে, এখানে আসার পরে বক্স না নিয়ে তারা যখন এই পেজের সেটিংস এর কাজ করে এখান থেকে আবার ইমেজ দেয়। আর এটা তো ফিচার ইমেজ, এটা আমার কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা তো ফিচার ইমেজ, লেখা আছে যে ফিচার ইমেজ, এটাও বোঝে না। হ্যাঁ, এটাও বোঝে না যে এখানে ফিচার ইমেজ, এখান থেকে ইমেজ দেয়। আবার আছে এখানে টেক্সট নেওয়ার পাশে এখান থেকে আবার খোঁজে কালার কই থেকে দেবো টেক্সটের, বেসিস এখান থেকে। ওদেরকে এত বললাম যে এই সেকশনের মধ্যে ক্লিক করলে সেকশনে কাজ হবে। এই সেকশনের ভেতরে যেগুলো আপনারা টেক্সট নেবেন সেগুলোর কাজ এখানে প্রতিটা এলিমেন্টকে ধরে ধরে কাজ করতে হবে। এখানে প্রতিটি এলিমেন্টকে সিলেক্ট করতে হবে, প্রতিটি অবজেক্টকে সিলেক্ট করতে হবে, তারপর সেই অবজেক্টের অপশন বের হয়ে আসবে। এরপর আপনারা সেখান থেকে সেগুলো কাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করলাম, আমাদের এই সেকশনকে সিলেক্ট করবো। সিলেক্ট করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক থেকে আসার পর ইমেজ এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখান থেকে টেনে ধরে আপলোড করে দেবো। আপলোড হয়ে গেলে আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে আমাদের এখানে ইমেজটা চলে আসবে। এরপর আমরা কি করব, ইমেজ রেজোলিউশন থেকে ফুল থাকবে, পজিশন থেকে সেন্টার টু সেন্টার, ডিসপ্লে থেকে হচ্ছে থাকবে কভার। আপনি চাইলে এখান থেকে রিপিট থেকে নো রিপিট করে দিতে পারেন। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা কি করব, এখান থেকে সবার প্রথমে আমরা এখান থেকে অ্যাডভান্স আসার পেডিং আউট করে দেওয়ার পর আমরা টপ থেকে করে দেব 150 এবং হচ্ছে আমরা বটম থেকে করে দেব হচ্ছে 150। এরপর আমরা কি করব, ইমেজটা এখানে সলিড কালার দেখাচ্ছে, আমরা এখন কি করব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেকে চুজ করব। চুজ করার কালার থেকে আমরা এখান থেকে হচ্ছে কালারকে ধরিয়ে দেব। এখান থেকে আসার পর অপোজিট বাড়িয়ে দেব। দেন আমাদের এখান থেকে এই কালারটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে কি করব, ঠিক আবার উপরে প্লাস আইকনে
যখন কোনো অবজেক্ট বা এলিমেন্ট আমরা এই মাইক্রোসফটে আসি তখন অবজেক্ট বলি। যখন আমরা এক এক মানে বিষয়বস্তু এক এক, কিন্তু নাম এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। এখানে অ্যাড এলিমেন্ট, এলিমেন্ট বলতে গেছে উইজেট গুলো, এগুলো হচ্ছে একটা উইজেট। এই উইজেট গুলোকে হচ্ছে আমরা এখানে এই আমাদের ওয়ার্ডপ্রেস ভাষায় এলিমেন্টস বলা হয়। তো আমরা এখান থেকে প্লাস এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর আমরা এখানে কি করব, গ্রেডিয়েন্ট, অর্থাৎ গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা এই যে কন্টেইনারটাকে এখানে আমরা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন বক্স দেখাচ্ছে না, দেখেন বক্স দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে আমাদের কন্টেইনার ওয়াইড। এখানে আমাদের বর্তমান আছে 1140 ওয়াট আছে, আমরা এখান থেকে কি করে দেব, 1200 করে দেব। 1200 আমরা এখান থেকে করে দেব। তারপর আমরা কি করব, এখান থেকে আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে হেডিং নিয়ে নেব। হেডিং চলে আসলে এরপর আমরা এখান থেকে কি করব, যে আমাদের সার্ভিস এখান থেকে কপি করব, কপি করার পর আমাদের সার্ভিস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, স্টাইল, স্টাইল আসার পর সেন্টার, সেন্টার করার পর টাইটেল, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসার পর এখানে আমরা কি করব, আমাদের পপেন্স ফন্ট আছে সেটাকে দিয়ে দিলাম। এর ফন্টের সাইজ আছে আমাদের কত হবে, 48 থেকে 48 দিয়ে দিলাম। এরপর আমাদের এখান থেকে হবে বোল্ড, আর এখান থেকে কোনো কিছু দরকার না, আমাদের এখন কালার দিতে হবে আমাদের এখান থেকে হোয়াইট। হয়ে গেল। এখন যদিও আমরা এখান থেকে দেখি তারা কত সাইজ ব্যবহার করছে, আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে দেখেন 48 নরমাল এসি হাবিজে সবকিছু এখান থেকে দেওয়া আছে। এরপর আমরা কি করব, আমাদের এটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের এটা কন্টেন্ট দরকার, আমাদের এখানে কন্টেন্ট দরকার। আমরা ফির কি করব, এখান থেকে তো ওই দিন হচ্ছে আপনাদের এখানে কি কন্টেন্টটা দেখাইছি, এই যে এটা এখানে থাকে, সবগুলো থাকবে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকলে সবগুলো থাকবে। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর লিখবো যেখানে জাস্ট সার্ভিস কন্টেন্ট গিভ মি সার্ভিস, এখানে নিচের দিকে আসবো, জাস্ট গিভ মি, জাস্ট গিভ মি ডিসক্রিপশন উইথ 30 ওয়ার্ডস দিয়ে দিলাম। সে এখান থেকে আমাদেরকে ডিসক্রিপশন দিয়ে দিবে। আর আমরা এখান থেকে কি করলাম, আমাদের টাইটেলকে আমরা দিয়ে দিলাম। তারপর আমার নিচে থেকে কি আছে, আমাদের একটা শর্ট টাইটেল আছে না, এটাকে কপি করলাম, আর এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পর এখানে আসলে আসার পর এটাকে ডুপ্লিকেট করে দেবো। নিচে দিকে চলে আসলে এখান থেকে টাইটেলকে চেঞ্জ করে দেবো। তারপরে স্টার থেকে টাইপোগ্রাফি শুধুমাত্র এখান থেকে 20 করে দেবো, বা এখানে কত দেওয়া আছে সেটা একটু দেখে নেবো আমরা, 20 করে দেওয়া আছে। হয়ে গেল আমার এখানে কাজ। এরপর নিচের দিকে আমাদের এখানে কি আছে, আমাদের কন্টেন্টটা চলে আসবে, আমরা এখান থেকে কন্টেন্টটাকে কপি করে নেবো। কপি করলাম, কপি করার পর আমরা এখানে কি করবো, টেক্সট বক্স, অ্যাড এলিমেন্টে ক্লিক করব, ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্সকে নিয়ে আসবো। নিয়ে আসার পর টেক্সট বক্সটাকে এখান থেকে টেক্সটগুলোকে পেস্ট করে দেবো। তারপর স্টাইল, স্টাইল থেকে আসার পর প্যারাগ্রাফ স্পেস 0, এরপর সেন্টার পজিশন করে নেব। কালার থেকে এটাকে একটু কালো মানে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর এখন আমরা কি করবো, এটাকে অ্যাডভান্স, অ্যাডভান্স আসার পর এখানে ওয়াইড আছে, ওয়াইড থেকে এখানে আমরা কাস্টম, কাস্টম করে দেওয়ার পর এখানে আমরা 50 করে দেবো, 50। আর এখান থেকে যে এলিমেন্ট শেপ থেকে সেন্টার। এখন দেখেন আমাদের এটা হয়ে গেল না, আসলে না, আমরা তো চাই যে আমাদের এটা অপরচুনিটি আর একটু বাড়িয়ে দেবো, আমাদের তাহলে এখান থেকে ভালো হবে। আমি এখান থেকে সেকশনকে ক্লিক করলাম, সেকশন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ওভারলেই এখান থেকে আসার পর অপরচুনিটিকে বাড়িয়ে দিলাম। আর এখান থেকে এটাকে আর একটু ডার্ক করে দেই, আর অপরচুনিটি আর একটু কমিয়ে দিই এখান থেকে, বাস। আর এখান থেকে একটু আর একটু অপরচুনিটি কমিয়ে দিই। এখন দেখেন বাস হয়ে গেল, আমাদের লেখাগুলো সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। আর কিছু এখানে কি করার আছে, কোনো কিছু এখানে আমাদের আর করার নাই। এরপর আমরা কি করবো, এখান থেকে এটাকে পাবলিশ করে দেবো। তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি করবো, আমাদের যে হোম পেজ আছে না, আমাদের যে হোম পেজ ছিল সেই হোম পেজের সেকশনগুলোকে আমরা কি করব, এই যে প্রতিটা এখান থেকে ধরবো, এখান এটা এই সেকশনকে এখান থেকে শুরু করে এটাকে আমরা কি করব, রাইট ক্লিক করে সেভ করে নেব। অথবা হচ্ছে আমরা এখান থেকে সেকশনকে নিয়ে নেব, এখান থেকে আমরা রাইট ক্লিক করে এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এখানে যে টাইটেলটা আছে, আমরা হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার পর আমরা এখানে টাইটেল আমরা খুঁজে পাওয়ার জন্য হচ্ছে আমরা টাইটেল দিয়ে টেমপ্লেটটাকে এখান থেকে সেভ করে নেব।
এটাকে সেভ করে দিলাম। এরপর আছে পরের যে সেকশনটা আছে, এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এটাকে সেভ করে নেবো। এটাকে 1 দিয়ে সেভ করবো। পরেরটা হচ্ছে 2 দিয়ে সেভ করবো। দিয়ে সেভ করলাম। এরপর এখান থেকে আমাদের এই সেকশনকে ধরবো, এখানে একটা পোর্টফোলিও সেভ করে দেই। এরপর আমাদের এখান থেকে ইমেজ, এটাকে এখান থেকে সেভ করবো, IMG দিয়ে দেই। এরপর নিচে দিকে আছে আমাদের এই এক্সপ্লোর আইটেমটা, এটাকে সেভ করবো, EX এটা দিয়ে সেভ করলাম। এরপর নিচে দিকে আমাদের আছে লোগো সেকশন, এটাকে সেভ করে দিলাম। এরপর আমাদের কি আছে, এখান থেকে জাস্ট কোয়ালিটি ওয়ার্ক ধরলাম, এরপর আছে টিম সেকশন, মিট, এরপর আছে এটাকে সেভ করে, এটা সেভ করা আছে আমাদের। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের এই যে এখান থেকে ফাইল ম্যানেজার মতো আছে, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর টেমপ্লেটে আসার পর আমরা এখান থেকে কি করবো, আমাদের যে টেমপ্লেট গুলো ছিল প্রথমে ছিল এইটা, তাই নাকি, এটাকে আমরা ইনসার্ট করে নেব। চলে আসলো। এরপর আবার এখানে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের কি 1 2 এবার আসবে, প্রথমে আসবে 1, এরপর আবার এখানে ক্লিক করবো, এরপর আমাদের কত 2 চলে আসলো। এরপর আমাদের কি আনবো, এরপর আছে লোগো মনে হয় নাকি না পোর্টফোলিও, হ্যাঁ এরপর পোর্টফোলিও এখান থেকে নিয়ে নিলাম। পোর্টফোলিও পর কি আসবে, ইমেজ আসবে। এরপর IMG লেখা আছে, দিয়ে দিলাম। এরপর কি আছে আমাদের লোগো, না লোগো না না এক্সপ্লোরার আছে, তাহলে ভুল করে যায়। টেনশনের কিছু দরকার নাই, আমরা যেখানে ক্লিক করবো এখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করবো। এরপর কি আছে আমাদের যে কোয়ালিটি ওয়ার্ক, QUE আছে মনে হয়। এরপর আমাদের কি আছে পরবর্তীতে, মিট, এই যে মিট। এরপর কি আছে, যেটা কমন আগেরটা, এটা কি লিখে সেভ করছিলাম, জাস্ট হয়ে গেল, পাবলিশ। সার্চ শেষ। কই, হ্যাঁ কোথায় আসতেছে না, আমাদের সাইডে তো আসছে তো, এই যে আমাদের সাইডে, হ্যাঁ আমার সার্ভিস গেলে সার্ভিসও দেখতে পারবো।
কন্টাক্ট পেজের কাজ করব। এরপর আমরা কি করবো, এখন কন্টাক্ট পেজের কাজ করবো। কন্টাক্টে ক্লিক করলাম, কন্টাক্টে ক্লিক করার পর এখানে আবার কি করবো, আবার এডিট পেজে ক্লিক করে দেবো। এডিট পেজে ক্লিক করে দেওয়ার পর এই যে কারেন্ট অ্যাভেলেবল আল আসাদ বলেন, এখানে আমরা কোথায় ক্লিক করবো। এরপর আমরা এই পেজটাকে ডিজাইন করতে চাচ্ছি, এখন আমরা কোথায় ক্লিক করে পেজটাকে ওপেন করব বলেন? আপনি কি আসছেন আজকে? হ্যাঁ, তাহলে বলেন, কথা বলেন, আমরা এখন কোথায় ক্লিক করব? এডিট উইথ এলিমেন্টরে। এরপর এডিট উইথ এলিমেন্টে ওপেন হওয়ার পর আমরা কোথায় ক্লিক করব, মানে কি কাজটা করে নেব বলেন? এরপর কি কাজ করব? হ্যাঁ, পেজ সেটআপ। তারপর বলেন, তারপর বলেন। আচ্ছা, ওখান থেকে জেসমিন খাতুন বলেন, এরপর কি করব? পেজ লেয়ার থেকে এলিমেন্টে ফুল হোয়াইট, বাস। এরপর আমরা কি করব, এখান থেকে একটা পাবলিশ করে দেব। আপনারা কি বিরক্ত হন প্রশ্ন করলে শিব সাহেব? হ্যাঁ, কখন পাচ্ছে? আচ্ছা, যাই হোক, এখন দেখেন, এখন আমরা কি করবো, যেহেতু আমাদের অ্যাবাউট মানে কন্টাক্ট আস পেজে এরকম আছে, আমাদের এখন কি করতে হবে বলেন শিব সাহেব? এখানে আমরা কি নেব, এই সেকশন মধ্যে এখন আমরা কি নেব? হ্যাঁ, বক্স মানে নিলাম, ধরেন এখান থেকে কোন বক্সটা নেব? এটা কোনটাই? প্রথমটাই। এরপর কি করব? এরপর এখান থেকে কই যাব বলেন? কি করব, বক্স নিছি, এরপর কি করব? কোন জায়গা থেকে করব বলেন, সেকশনের নাম বলেন। কন্টেনার লেআউট একটা আর কন্টেন্ট ওয়ার্ড একটা, এগুলো সবগুলো ভাগ আছে। এটা হচ্ছে কন্টেইনার, এটা হচ্ছে পুরোটা হচ্ছে কন্টেইনার। আর আমাদের যে সেকশন মধ্যে কন্টেন্টটা থাকবে এটা হলো কন্টেন্ট ওয়াইড, কন্টেন্ট এরিয়া। বুঝছেন? তো বলেন জেসমিন খাতুন, বলেন আমরা এখানে কি করব? এখানটায় কন্টেন্ট ওয়াইড সেটা তো পারবো না, এটা আমাদের এই সেকশনে কাজ করব, এটা আমাদের ফুল ওয়াইড হবে, আর আমাদের এটাতে ইমেজ থাকবে। তাহলে এখান থেকে এটা ফুল ওয়াইড করে দিলাম, প্রথম সেকশন আমাদের এটা ফুল ওয়াইড। এরপর আমরা কি করব বলেন জেসমিন খাতুনে, বলেন। আমাদের সেকশন তো আমরা নিলাম, এরপর আমরা কি করব, এই সেকশনের মধ্যে কি করব? আরে না, আমাদের ওই ওয়াইড এসে পরে, আমরা তো এখন কন্টেন্ট অ্যাড করব না, এই কন্টেন্ট পরে অ্যাড করব। কন্টেন্ট অ্যাড করার আগে আমাদের এখানে আর কি কাজ করতে হবে? এটা আমরা ফুল অ্যাড করে দিয়েছি, এরপর এখানে আমি কি করব, এই সেকশনের মধ্যে কই থেকে ইমেজ দেব? প্লাস এখন থেকে ইমেজ কে আমরা দেব, আমি তো এই সেকশনের ভেতরে ইমেজ দেব। এটাতে ক্লিক করে আমি এলিমেন্ট ব্যবহার করতে পারবো, আমি তো এটার সামনে থেকে ইমেজ দেব না। আমরা এই ইমেজ কিভাবে সিলেক্ট করছি, এই ইমেজগুলো ভেতরে ইমেজগুলো কিভাবে সেটআপ করছি বলেন? ভেতরে ইমেজগুলো কই থেকে সেটআপ করছি আমি একটু আগে দেখালাম কই থেকে সেটআপ করতে হয়। আমি পুরো সেকশনের মধ্যে আমি ইমেজ অ্যাড করব, বলেন জেসমিন খাতুন। আচ্ছা, শাকিলা খাতুন বলেন। নাইস। তারপর ক্লাসিক। তারপর আচ্ছা, এরপর আমি এখান থেকে একটা ইমেজ আমরা আপলোড আগে ইয়ে করে নেই, ডাউনলোড করে নেই। এই ইমেজটাকে নিয়ে নিলাম। কি করে আসছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা থেকে এখান থেকে এই ইমেজটাকে নিয়ে নেব, ডাউনলোড করলাম 1920 বা 1800 1280 করার পর এখান থেকে পুরো ইমেজকে তাকে ধরে দেব, এটা আপলোড করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। এখন এই জায়গার মধ্যে এই মিম পার্টের কি কি কাজ করবে এই জায়গার মধ্যে? এখন পজিশন থেকে বলেন।
সেন্টার টু সেন্টার। তারপর নিচের দিকে কি করব? হ্যাঁ নিচেরটা হচ্ছে ডিসপ্লে সাইজ। হ্যাঁ বলেন তারপর। হ্যাঁ এখানে কভার, ঠিক আছে। এরপর ধরেন আমরা এখান থেকে অ্যাডভান্স আসার পর কি করব এখানে বলেন? এখানে আমরা কি করব? কোন সেকশন কাজ করব এখন? হেডিং এ কি করব? এখানে লাল লিঙ্ক করে দাও। তারপর হচ্ছে টপ থেকে কত করব আর বটম থেকে কত করে দেব আপাততের জন্য? বলেন মিম মিম পার্টের বলেন উপর টপ থেকে কত করে পেডিং? টপ থেকে 150 আর বটম থেকে 200। আমাদের এই সেকশনের মধ্যে 200 না, এই সেকশনের মধ্যে 150 করলে হয়ে যাবে। এরপর আমরা কি করব? এরপর বলেন কি করব? আর এখানে আমরা ইমেজটার উপর আমরা একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে কি করব বলেন? মিম পার্টে বলেন এই ইমেজের উপর আমরা একটা কালার দিতে চাচ্ছি, সেটা কোথা থেকে দেব? স্টাইল। তারপর ওই দিক থেকে কে বলতেছেন বলেন? এখানে ব্যাকগ্রাউন্ডে যাবো নাকি ব্যাকগ্রাউন্ড ওভারলে নিতে যাবো? কোনটাতে? ব্যাকগ্রাউন্ডের আর সব এখানে ছবি দিছি। ব্যাকগ্রাউন্ড ওভারলে আসার পর কি করব? হ্যাঁ তারপর এটা ক্লাসিক করলাম। এরপর কি করব? এখানে কালার দেব। ভয় আবার হার্ট অ্যাটাক করে নাকি? মাথা বের হয়ে থাকে নাকি কাটা যা থাকে থাকে ওটা কোনো। এখন যদি এখন আমরা যখন এখানে লেখা অ্যাড করবো তখন অটোমেটিকলি আমাদের এটা হাইট বাড়বে। হ্যাঁ এখন আপনি এখানে যদি হেডিং নেন, এখানে তো আপনি হেডিং নিলেন, হেডিং রাখবেন, এরপর আপনি কন্টেন্ট রাখবেন এই আপনার এই বক্সের মতো হয়েছে। আমরা যখন প্রথমে এটা তখন এই এতটুকু পর্যন্ত ছিল। তো আমরা এই যে এই জায়গাগুলো যে নিলাম এটা আমাদের কত? এখান থেকে 200 পিক্সেল আবার যা হাইট বাড়তেছে। এরপর এখন আমরা কি করব? এখানে আমরা হেডিং নিলাম, তাই হেডিং আমরা আগে নেব না, আগে আমরা কি করব? এখানে আরেকটা কি নেব বলেন? বলেন শেফ সাহেব বলেন এখানে আবার আরেকটা কি নেব এখন? বক্স নেব বলতে কি আমরা বক্স নেব? কোন বক্স নেব নাম বলেন বক্সের? হ্যাঁ প্লাস সাব দিছি, মনে করেন প্লাস আছে। হ্যাঁ ভেতরে আছে তো। লেয়ার থেকে কোনটা নেব? এই ইয়ে বলেন কারিনা বিলতে আল আসাদ বলেন এখান থেকে কি নেব আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হলো একটা কন্টেনার নিলাম আমরা। এসিআর বলেন কি নেব? হ্যাঁ এই যা, এটা তো শেফ সাহেবের ঠিক ছিল। এখানে আমরা কি করবো? একটা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কত করে দেবো বলেন শেফ সাহেব? এখানে আমরা 1200 করে দেবো। মন খারাপ করতেছে নাকি আবার? বাবা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো পজিটিভ সাইন। হ্যাঁ এরপর আমরা কিনলাম 1200 নিলাম। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে কি নেবো এবার বলেন শেফ সাহেব? এখানে একটা হেডিং নিয়ে নিলাম। এরপর আমাদের এই যে সোর্স সাইজ এখানে কিরকম কন্টাক্ট আছে লেখাটাকে কপি করলাম নাকি? এরপর লেখাটাকে দিয়ে দিলাম, তাই তো? এরপর কোথায় যাবো বলেন? এরপর বলেন শেফ সাহেব কোথায় যাবো? লেখাটা কালার টালার স্টার। তারপর টাইপোগ্রাফি কালার করা যায় না তো, টাইপোগ্রাফি দেওয়া যায়। এবার একটা ফন্ট কি ফন্ট সিলেক্ট করবো বলেন? জেসমিন খাতুন বলেন কি ফন্ট সিলেক্ট করবে এখান থেকে? শেফ সাহেব শুনছেন? কি ফন্ট? পপিন্স। আমরা পপিন্স কে সিলেক্ট করে দিলাম। এরপর শেফ সাহেব বলেন এখানে টাইটেলের সাইজ কত দেবো, মানে ফন্ট সাইজ কত দেবো? 3 কম করেছেন 48 হইব, ঠিক আছে। ওয়েট থেকে কত দেবো বলেন? 700। এখানে হবে 700। হেডিং এ সবসময় 700 ব্যবহার করছি। হেডিং গুলো যেগুলো বড় হেডিং সবগুলো 700 ব্যবহার করা আছে।
এখান থেকে 700 করে দিলাম। এরপর কালার থেকে কি কালার করে দেবো বলেন শেফ সাহেব? হ্যাঁ, এর আগে আমরা কি কালার ব্যবহার করছি? হ্যাঁ, দেখেন আমরা সাদা করে দিলাম। এখন আমার টেক্সটটাকে আমি সেন্টার নিয়ে আসবো। কোথায় ক্লিক করব? আমাদের টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবো। এটার নাম কি? এগুলোকে কি বলা হয়? ডানে অর্থাৎ লেফট সাইড, রাইট সাইড, সেন্টার, এগুলোকে কি বলা হয়? এটা হচ্ছে যে প্রাইমারি যে নামটা, এটাকে কি বলা হয় বলেন শেফ সাহেব? অ্যালাইন। তো আমরা এই লেখাটাকে যদি আমাদের সেন্টারে নিয়ে আসতে যাবো, মাঝখানে, তাহলে কোন অ্যালাইনে ক্লিক করতে হবে বলেন? আমরা মাঝখানে নিয়ে আসবো, এই জন্য কোন অ্যালাইন লাগবে? হ্যাঁ, কিন্তু অ্যালাইনমেন্টে মিডল লেখা থাকে না তো। মিডল হয় আপনার ভার্টিক্যালি, আর হরিজন্টাল হয় সেন্টার। তাহলে সেন্টার এখানে 4টা পজিশন আছে। 4টা পজিশন কয় নম্বর পজিশন? কয় নম্বর পজিশনটা হয় সেন্টার বলেন? অ্যালাইনমেন্ট 4 প্রকারে, বুঝছেন? অ্যালাইনমেন্ট 4 প্রকারে। অ্যালাইনমেন্ট 4 প্রকারে। একটা হচ্ছে জাস্টিফাই, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে সেন্টার। 4টা অ্যালাইনমেন্ট হয়। তো এখন 4টা আছে, তো 4টার মধ্যে জাস্টিফাই বাদ গেলে আর কয়টা থাকে? তা 3টার মধ্যে বলেন একটা কোনটা হবে? 3 নম্বরটাই। 3 নম্বরটা দেখেন, এটা ইন্ট, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে আপনার সেন্টার। তাই দেখেন আমি যে সেন্টার 2 নম্বর অপশনে ক্লিক করলে দেখেন সেন্টার চলে আসলো। এই যে লেফট ইন্ডেক্স ক্লিক করে শেষে চলে আসলো। আর জাস্টিফাই করলে আমাদের জাস্টিফাইটা হবে না, এজন্যই যে আমাদের তো ওয়ার্ড 2টা মাত্র। জাস্টিফাই মূল ওয়ার্ডে যদি সংখ্যা বেশি থাকে, ইয়া বেশি, তখন আপনার জাস্টিফাই হয়, যেটা পোস্ট করার সময় আপনাদেরকে দেখেছিলাম। হ্যাঁ, মানে বইয়ের পাতা যেরকম থাকে। আমরা এখান থেকে ক্রস সেন্টার করে দিলাম। এরপর নিচের দিকে এটাকে ডুপ্লিকেট করে দিলাম। ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের এখান থেকে কি আছে যে এটাকে কপি করে নিলাম। টাইটেলটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে এটাতে সাইজ কত দেবো বলেন শেফ সাহেব? আরে না না, ফন্ট সাইজ, ওটা তো ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে আপনার 400 বা 500 বা 600 বা 700। এখানে সাইজ কত দেবো? সাইজ, ফন্টের সাইজ এখানে হবে 20। বুঝছেন? আপনি চাইলে 30ও দিতে পারেন, সমস্যা নাই, 25ও দিতে পারেন। তো আমার এখান থেকে 20 দিলাম। এরপর নিচের দিকে আমাদের এই যে টেক্সট গুলো আছে না, এই টেক্সট গুলোকে আমরা নিচের দিকে রাখতে চাই এখানে। এজন্য কি এলিমেন্টস অ্যাড করব বলেন? এখানে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য কি এলিমেন্ট অ্যাড করব বলেন এখান থেকে? শেফ সাহেব বলেন। মিম পাটোয়ারি বলেন। টেক্সট এডিটর শেফ সাহেব শুনছেন? মনে আছে? এই এলিমেন্টের নাম কি? টেক্সট এডিটর। মন খারাপ করতেছেন নাকি? কেন? তাই নাকি? আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে টেক্সট এডিটরকে নিয়ে নিলাম। এরপর আমরা কি করব? আমাদের একটা টেক্সট আমরা বানিয়ে নেব এখান থেকে। কোনটা কাজকে কপি করলাম, আমাদের এখান থেকে যে মানে কে দিয়ে দেব। লোক না, ওনার ক্ষেত্রে বলতেছি, আমাদের মন খারাপ করার জন্য। তাই এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। যার পর আমরা এখন কি করব? আমাদের এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেবো স্টাইল আসার পর। এক কথায় যত প্রকার সংযোজন বিয়োজন সেটা হচ্ছে কন্টেন্ট থেকে হবে। আর যত প্রকার স্টাইল মানে টাইপোগ্রাফি থেকে শুরু, কালার থেকে শুরু, হোভার থেকে শুরু, সবকিছু হবে স্টাইলে। আর যত প্রকার পেডিং উপরে নিচে ডানে বামে সরাসরি মানে এমনি যোগ বিয়োগ করে নিচে নামা করার জন্য, এটা হচ্ছে এই আমাদের অ্যাডভান্স থেকে। তো আমরা এখান থেকে কি করবো? এখন এই যে আমাদের প্যারাগ্রাফ থেকে এটাকে 0 করে দেবো। এরপর আমরা কি করবো? এখান থেকে সেন্টার এলিমেন্ট করে দেবো। এরপর আমরা এখান থেকে অ্যাডভান্স আসবো। অ্যাডভান্স আসার পর যে ওয়ার্ড আছে, ওয়ার্ড থেকে কাস্টম, কাস্টম করে দেবো। এখানে আমরা করে দেবো 50। এরপর এখান থেকে নিচের দিকে অ্যালাইন সেল পাস, এখান থেকে আমরা সেন্টার করে দেবো। তাহলে আমার এটা সেন্টার চলে আসবে। এখন হচ্ছে আমাদের এটা এখানে চলে আসলো। আর আপনারা যদি চান যে মাথা সহ সবার মনিটর দেখাতে চান, তাহলে এখান থেকে সেকশনে ক্লিক করবেন।
সেকশনে ক্লিক করার পর স্টাইলে আসার পর এখান থেকে সেন্টার টু সেন্টার না করে দিয়ে টপ টু সেন্টার করে দিতে পারেন, তাহলে উপর দিকে যাবে, অথবা হচ্ছে বটম টু সেন্টার, এগুলো বটম টু সেন্টার, তাহলে এখান থেকে আপনার স্ক্রিন সহকারে দেখতে পারো লোকজন। ঠিক আছে। আর আপনি যদি চান যে আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেবেন, পেডিং আরো বাড়াতে পারেন, এখান থেকে এই যে এখান থেকে পেডিং বাড়িয়ে দিতে পারেন। আমি এদের পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে হচ্ছে আমরা যদি আমাদের এখান থেকে কন্টাক্ট পেজটাকে যদি আমরা ভিউ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের কন্টাক্ট পেজ। ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এখান থেকে যে পেজে দেন, এখানে অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট পেজ দেখতে পারবো আমরা। এরপর সার্চ পেজে গেলে আমরা সার্চ পেজ দেখতে পারবো। এরপর আমাদের কন্টাক্ট পেজে গেলে আমরা কন্টাক্ট পেজ দেখতে পারবো। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কিরকম নিচের দিকে কন্টাক্ট পেজের নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখেন তারা এখানে তিনটা কলামের মতো রাখছে। এখানে হচ্ছে তারা রাখছে হচ্ছে আপনার একটা ফর্ম রাখছে। এরপর এখান থেকে হচ্ছে একটা ম্যাপ আছে, এখান থেকে তাদের লিখিতভাবে অ্যাড্রেস দেয়া আছে। তো আমরা এখন কিভাবে কি করব, আমরা হচ্ছে চাইলে এরকম ফর্ম বানাতে পারি। আমরা কন্টাক্ট ফর্ম বানানোর জন্য কন্টাক্ট প্লাগইন আছে, আবার এলিমেন্টও দিয়ে এরকম ফর্ম বানানো যায়। তো আমি আপনাদেরকে এলিমেন্টও দিয়েও দেখাবো, এবং একই সাথে আছে প্লাগইন, আর একগুলো প্লাগইন আছে সেগুলো দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো এখন হচ্ছে আমাদের এই এই সেকশনে আছে আমরা কাজ করব। এই সেকশনে কাজ করার জন্য সবার প্রথমে আমরা কি করব, সেকশনকে নিয়ে নেব, কেটে দেই। এখানে আমরা প্রথমত এখান থেকে সেকশন নিয়ে নেব, ফুল সেকশন নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার কোডটাকে আমরা এখান থেকে কপি করে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড সম্ভবত ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের উপরের অংশের কালারটাকে কপি করে নেব। উপরের কালারকে কপি করে নিলাম, কালার কপি করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, উপরে কালার এটা দিয়ে দেব। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর নিচের যে কালার কোডটা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করা হয়ে গেলে এখানে আমাদের নিচের যে কালারটা আছে সেখানে আমরা এটাকে পেস্ট করে দেব। হয়ে গেল। এরপর আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা ফুল হোয়াইট করে দিতে চাই, তাহলে আমরা এটাকে ফুল হোয়াইট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপর আবার এখানে বক্সের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা কন্টেইনার নিয়ে নেব। কন্টেইনার নেওয়ার পর এখানে আমরা এটাকে 1200 করে দেব। এখান থেকে এটাকে 1200 করে দিলাম। 1200 করে দেওয়া হয়ে গেলে এখন এখানে দেখেন তারা কয়টা সেকশন, তিনটা সেকশন রাখছে, তাই নাকি? তো আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে বক্সটা আছে, এই যে আমরা যে পরবর্তীতে 1200 এই বক্সটা যে নিলাম, এটাকে আমরা 1200 করে না দিয়ে এটাকে আমরা 1300 করে দেব, একটু বড় করে নেব। এরপর আমরা এখান থেকে কি করব, যে ডিরেকশন থেকে এটাকে হরিজন্টাল হরিজন্টাল করে দেব, আর এখান থেকে আমাদের 00 করে দেব। এরপর আবার কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, করার পর এখানে আমরা কি করব, আবার কন্টেইনারকে নিয়ে নেব। এখানে কয়টা গ্যাপ হবে, আমাদের তিনটা গ্যাপ হবে, তিনটা কলাম হবে। তাহলে আমরা এখান থেকে এটাকে তিন ভাগে ভাগ করে দেব, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ এখানে আমাদের হয়ে গেল। এরপর আমরা কি করব, প্রথম ভাগটাই যে এই সেকশনের মধ্যে আমরা একটা টাইটেল নেব, এখান থেকে টাইটেল নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে কি আছে লেখা, রিকোয়েস্ট ফ্রি কনসালটেশন, এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে এটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে এটা সাইজ কত আছে সেটা আমরা বের করে নেব। আমরা আমাদের হট ফন্টে এখানে ক্লিক করলাম, করার পর এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আবার কালার কোড দেখতে পাবো, কালার কোডটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তাহলে 28 আর 700 পপিন্স, এখান থেকে কালারটাকে প্রথমে চেঞ্জ করে নেব। এখান থেকে পপিন্স, এখান থেকে 28 আর এখান থেকে হচ্ছে 700 হয়ে গেল। এটা মাঝখানে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। আর এখানে হচ্ছে আমাদের একটা টাইটেল বলবে, সেটা হচ্ছে কি, এখান থেকে দেওয়া আছে গেট এটাস, এখানে আমরা কি করব, ঠিক এটাকে ডুপ্লিকেট করে দেব। এখান থেকে এটাকে টেনে ধরে এখানে দিয়ে দেব। এখান থেকে আমরা টাইটেলটাকে কপি করে নেব, আর এখানে আসার পর এটাকে পেস্ট করে দেব। এখানে ক্লিক করে থাকা অবস্থায় এখানে আমরা পেস্ট করে দিলাম, বাস হয়ে গেল। এরপর পাবলিশ করে রাখবো। এখন আছে আমাদের নিচের দিকে, এখানে আছে ম্যাপ, এখানে আছে আমাদের ফর্ম, এখানে আছে আমাদের অপশন। তো আমরা সবার প্রথমে এই অপশনের কাজগুলো করে নেব। এখান থেকে রিচ আস, এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর এখানে আবার এই যে টাইটেলটা আছে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, করার পর এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে আমি বোল্ড থেকে 400 করে দেব, আর সাইজ থেকে এটাকে করে দেবো হচ্ছে 16 অথবা 20 করে দেই। এখান থেকে এটাকে 20 করে দিলাম। এরপর এখান থেকে নিচের দিকে আমাদের কি নিতে হবে,
এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? এখানে আসবো, আসার পর আমার অ্যাড এলিমেন্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সার্চ করব আইকন লিস্ট। এখানে আমরা সার্চ করব আইকন লিস্ট। আইকন লিস্টকে নিচের দিকে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বাকি সবগুলোকে আউটপুটে একটাকে রাখবো। এখানে রাখার পর সবার প্রথমে আমরা একটার কাজ করবো, তারপর ওগুলো আমার এমনিতে কাজ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে কি করবো? টাইটেল দেবো। এখানে টাইটেল কি আছে? প্রথমত আছে আমাদের এইটা আছে টাইটেল। এটাকে কপি করলাম, এখানে টাইটেলকে দিয়ে দিলাম। আইকন হিসেবে তারা এখানে কি ব্যবহার করছে? লোকেশন। আমরা এখান থেকে আইকন আছে, আইকন লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব লোকেশন। লোকেশন। আচ্ছা, এখান থেকে আমাদের লোকেশন আইকনটা আসতেছে না। এখান থেকে আমার তাহলে আছে এই যে রকেটটা একটা দিয়ে দিই, এটাকে দিয়ে দিলাম লোকেশন। অথবা এখান থেকে আচ্ছা ম্যাপ লেগে যেখানে পেয়ে গেছে এখানে দিয়ে দিলাম, এখানে আমাদের চলে আসলো। এরপর আমরা কি করব? স্টাইলে ক্লিক করব। এই স্টাইলে ক্লিক করার পর এখানে আমরা কি করব? এটাকে এই অ্যালাইনমেন্ট পজিশন আমাদের লেফটে থাকবে, এটা সেটা করতে সেন্টার, লেফট রাইটে করে রাইট, লেফটে করে লেফট। আমরা এখানে লেফটে করে দিয়ে রাখবো। লেফটে করে দিয়ে রাখার পর এখানে কি করব? আইকনে আসবো। আইকনে আসার পর আইকনের কালার আছে না, এখান থেকে তারা কি কালার ইউজ করছে সেই কালার আমরা ইউজ করব। তারা এই যে এই কালারটাকে ইউজ করছে। তো আমরা এখান থেকে এই হট ফন্ট থেকে এটাকে ক্লিক করে দিলে কালারটা পেয়ে যাবো। আমরা কালারটাকে কিন্তু আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে চলে আসবো, চলে আসার পর আইকনের কালারটাকে আমরা দিয়ে দেবো। আইকনের কালার এখানে চলে আসলো। এরপর দেখেন আইকন সাইজ আছে, এখান থেকে আইকন সাইজ আছে। আমরা এখান থেকে এটাকে 30 করে দিলে 30, 35 করে দিলে 35, 40, 44, 100 করে দিলে 100। তো আমরা এখান থেকে ধরেন এটাকে 30 করে দেই। এখানে আমরা এটাকে 30 করে দিলাম। এরপর হচ্ছে গ্যাপ, মানে আমাদের টেক্সটের থেকে এটার গ্যাপ কত দূর হবে সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। এর পাশে এখান থেকে হরিজন্টালি আছে, এটাকে সেন্টারে রাখবেন, মানে আইকনটাকে সেন্টারে রাখবেন আর ভার্টিক্যাল থেকে এখান থেকে মিডল করে দেন। আবার আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। বুঝতে পারছেন শেফ সাহেব? এরপর আমরা এখান থেকে কি করবো? টেক্সট, এই যে টেক্সট আছে, টেক্সট আসবো। টেক্সট আসার পর টেক্সটের টাইপোগ্রাফি আমাদের এখান থেকে হবে কি হবে বলেন শেফ সাহেব? ওপেন সান্স। তারপরে আমরা টাইটেল দেবো, টাইটেলের টাইপোগ্রাফি হবে 16। এখান থেকে এটা সেমি বোল্ড করে দেই। আর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নাই, আর যা আছে তাই থাকলো। টেক্সটের কাজ শেষ। তবে টেক্সটের ব্যাকগ্রাউন্ড আমরা টেক্সটের কালার আপনি চেঞ্জ করে দিতে চান তাহলে চেঞ্জ করে দিতে পারেন। আমরা এখান থেকে দেখব কি কালার তারা ইউজ করছে। এই যে কালার আছে, এখান থেকে কালার কোডটাকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা কালার কোডটাকে বসিয়ে দেব। বাস চলে আসবে কালার। এরপর আমরা কি করব? কন্টেন্ট আসবে, আসার পর এটাকে ডুপ্লিকেট করে দেব। তারপর কি আছে? ইমেল আছে। আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে আমাদের টাইটেলকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা কি আইকন আসার পর কি করব? এখান থেকে মেল বা মেসেজ, মেল দিয়ে প্রথমে খুঁজবো। মেল দিয়ে আসলে এটা আসতেছে, মেসেজ দিয়ে খুঁজি। কিসে আসছিল? ইন এটা এখান থেকে আমাদের চলে আসলো, এখানে চলে আসলো স্যার। এরপর আমরা ক্লিক করব, আবার এটাকে ডুপ্লিকেট করে দেব। এরপর আমাদের কি আছে? কল আছে। আমরা এখানে নাম্বারটাকে কপি করে নিলাম। এরপর আসলাম, আসার পর এখান থেকে দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে লাইব্রেরিতে আসবো, এখান থেকে আমরা ডায়াল বা ফোন, যেখান থেকে আছে ডায়ালার পেয়ে যাবো। ধর এখান থেকে এই ডায়ালারটাকে নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে? আর আবার ফোন নাম্বার আছে, দিয়ে দিলাম। এখান থেকে আমরা মোবাইল লেগে সার্চ করব। এখন দেখেন এগুলো আমাদের কি চাপাচাপি হয়ে আছে না? আমরা আবার স্টাইল আসবো, স্টাইল আসার পর এখানে বেড ওয়েন স্পেস নামে একটা অপশন আছে। যদি একটাতে আমি আপনাদেরকে বেড ওয়েন স্পেসটা দেখাতাম,
তাহলে বুঝতে পারতাম না। এখন আমরা বেট একটা থেকে আরেকটা দূরত্ব বাড়িয়ে দেবো এখান থেকে 40 করে দিলাম। এখন আমাদের কি একটা থেকে আরেকটা দূরত্ব এখানে হয়ে গেল। এরপর এখানে দেখেন তারা ঠিক এভাবে রাখছে। এরপর নিচের দিকে আরেকটা আছে যে কল আসতো টোল ফ্রি, ফ্রিতে কল করুন। আমরা এখান থেকে এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এই যে উপরে যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে দেবো, নিচের দিকে নিয়ে আসবো। অ্যাডভান্স থেকে মার্জিন করে দেব, মার্জিন করে দিলাম 50, নিচের দিকে আসলো। এরপর এখান থেকে এটাকে বোল্ড করে দেব, 700 বোল্ড করে দেব। কন্টেন্ট থেকে টাইটেলটাকে চেঞ্জ করে দেব, হয়ে গেল। আর কিছু করার আছে? এরপর আমরা এখান থেকে কি করব, নাম্বার, এই নাম্বারটাকে আমরা কি করব, এখান থেকে কপি করে নিলাম। এই যে হেডিং আছে না, এই হেডিংটা ডুপ্লিকেট করে দেব, হয়ে গেল। এটা চলে আসলো, চলে আসার পর আমরা কি করব, নাম্বারটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, কালার, কালার আসার পর একটা কালার কোডটাকে আমরা কপি করে নেব। কালার কোডকে কপি করে নিলাম, এখানে আমরা দিয়ে দিলাম, চলে আসলো। পাবলিশ, ঠিক আছে। এরপর আমরা কিভাবে এখানে ম্যাপের কাজ করবো, এই জায়গাটা আমাদের ম্যাপের কাজ করব। কি মাসুম সরকার নাকি আপনার নাম? হ্যাঁ, ঘুমাইলে হইব, চোখে পানি দিয়ে আসেন। আমরা এখানে কি করবো, এখন ম্যাপ অ্যাড করবো। ম্যাপ অ্যাড করার জন্য আমাদের কি করতে পারি, আমরা আমরা কিন্তু হচ্ছে এই যে ম্যাপস থেকে আমরা এখানে এমবেড কোড দিয়েও করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এখানে ম্যাপসের আলাদা করে অপশনে আছে, এই যে এখানে দেখেন ম্যাপস লেখা আছে, ম্যাপস লেখা আছে। এটাকে আমরা টেনে ধরে এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখন আমরা কি করবো, এখান থেকে আপনি কিন্তু সেখানে আপনার এলাকার নাম লিখলে এখানে চলে আসবে, এলাকার নাম লিখলে এখানে এটা চলে আসবে। যেমন আমরা যদি এখান থেকে ম্যাপসে আসি, ম্যাপসে আসার পর আমাদের যদি এখানকার কি আছে, ট্রেনিং সেন্টার, আইকিউবেশন সেন্টার আছে, আমরা এখান থেকে যদি আসি, এই যে নাটোর, সব নাটোর, এটা তো আপনাদের এই যে সব এলএফ বিলেভের আছে, এখান থেকে অ্যাড করে দিয়েছে, রাখছিলাম শুধুমাত্র ইয়ে করার জন্য। এই যে এটা আছে নাটোর আইটি ইনকিউবেশন সেন্টার, আমরা এখানে ক্লিক করলাম। নাম চেঞ্জ করছে নাকি, নাটোর আইটি ইনস্টিটিউট দেখছে শুধু নাটোর, নাটোর আইটি ইনস্টিটিউট আছে, নাটোর আইটি। আর এখান থেকে যাতে আলাদা নামে দেওয়া ছিল যে নাটোর আইটি ইনকিউবেশন সেন্টার, এরপর আমরা চেঞ্জ করে দিচ্ছি এরা। আচ্ছা, আমরা এখান থেকে নাটোর আইটি ইনস্টিটিউট, নাটোর আইটি ইনস্টিটিউট, নাটোর আইটি, আইটি ট্রেনিং এর এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এটাকে লিখে দেব। এই দেখেন একবার এখান থেকে পিন করতেছে এখানটায়, ঠিক আছে, এটা এখানে পিন করতেছে। এখন আমরা কি করব, আমাদের এটা তো ছোট হয়ে গেছে না, এটাকে আমরা বড় করব। বড় করার জন্য কি করতে হবে, এখান থেকে হাইট আছে, এই যে হাইট, এখান থেকে হাইট আছে, আমরা এখান থেকে 500 করে দেব, 500 হাইট করে দিলাম। অথবা এখান থেকে এটাকে হাইট একটু কমাই নেই, কারণ হাইট এখান থেকে এটাকে 480 করে দিলাম। আর এই যে এখান থেকে যে এটাকে এখান ধরার পর এখান থেকে নিচের দিকে এটাকে বটম করে দিলাম, ওপরের অংশ ফাঁকা থাকলো আমার, হয়ে গেল। এখন আমি যদি আরো যদি এটাতে হাইট যদি বাড়াতে চাই, তাহলে নিচের দিক থেকে বাড়বে, উপরের দিকে এখন চলে যাচ্ছে, নিচের দিকটা ঠিকঠাকই থাকবে। আর আমি হাইট যদি কমে হচ্ছে, তাহলে উপরের দিক থেকে কমবে, নিচের দিক থেকে কমবে না। এরপর আমাদের যে জুম সেকশনটা আছে না, এই জুম, এখান থেকে 10 পর্যন্ত জুম আছে, আমরা যদি আর একটু বাড়িয়ে দিই তাহলে আর একটু বড় হবে। এই যে বাস চলে আসলো, পাবলিশ করে দেই। এরপর আমাদের আমাদের কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজ আমাদের ডিলিট করে দিয়ে আমরা এখানে আউটপুটটা দেখতে পারবো। আমরা দেখছেন আউটপুট চলে আসলো।
এরপর আমরা কি করব, আমাদের এদিকে এখন হচ্ছে আমাদের ফর্ম বানানোর কাজ। তো আমরা এই যে এই লেখাগুলো আমাদের এদিকে চেপে আছে না, আমরা এটাকে ধরবো, ধরার পর এখান থেকে অ্যাডভান্স পেডিংকে আনলিঙ্ক করে দেবো, আনলিঙ্ক করে দেওয়ার পর লেফট থেকে 50 করে দেবো, তাহলে একটু গ্যাপ হয়ে যাবে, অথবা আপনি 40 করে দেন, তাও একটা গ্যাপ হবে, হয়ে গেল। এরপর আমরা এখন কি করব, আমাদের এই সেকশনে কাজ করব আমরা এখন। আর এই সেকশনকে ধরবো, সেকশনকে ধরার পর অথবা আমাদের এই যে এটাকে ধরবো, ধরার পর উপর থেকে পেডিং বাড়িয়ে দেবো, উপর থেকে করে দেবো 50। আবার হচ্ছে আমাদের এগুলো থেকে আমাদের করার দরকার নাই। পরবর্তীতে এখন আমরা এখান থেকে করব, এখান থেকে করার জন্য আমরা কি করব, আমাদের এখানে নিয়ে আসবো আমাদের ফর্ম। এখান থেকে আমরা ফর্ম লিখে সার্চ করব, এফ ও আর এম ফর্ম। এখান থেকে আমাদের ফর্ম আছে, এই যে এখানে দেখেন ফর্ম চলে আসছে। আবার এটাকে এখানে নিয়ে আসবো, তো এটা হচ্ছে আমাদের আপগ্রেড করা থাকে, এটা আমাদের ইউজ করতে দিবে না। আবার এটা হচ্ছে আমাদের কি আপগ্রেড করা ছাড়া দিবে না, আবার এটা হচ্ছে আমাদের আপগ্রেড করা ছাড়া দিবে না। তো আমরা এখন কি করব, পাবলিশ করে দেবো, তারপর আমরা এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন যেটা আছে এটা আমরা এখন ডাউনলোড করব। প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করার জন্য আমি প্রথমে আপনাদেরকে স্মার্ট বক যে থিমটা ছিল সেটা ডাউনলোড করার জন্য একটা সাইটের নাম বলছিলাম, কার মনে আছে বলেন, বলেন নাম কি? ডেভেলপার জোন। আর কার মনে আছিল, আর কার মনে ছিল, কারোর মনে ছিল না? তো সাথে সাথে তো কেউ বললেন না। আমরা এখান থেকে ডেভেলপার জোন, অথবা আমরা এখান থেকে সার্চ করবো যে এলিমেন্টর, এলিমেন্টর প্রো ফ্রি প্লাগইন, জাস্ট প্র্যাকটিস পারপাস, প্র্যাকটিস পারপাস, বুঝছেন? তো এখান থেকে দেখেন আমরা যে ডেভেলপার জোন প্রথমে আসতেছে, আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। এই যেখান থেকে ডাউনলোড করা আছে, এখানে ভার্সন দেওয়া আছে, এটা হচ্ছে এলিমেন্ট প্রো 3.30, এটা 27, এটা 27। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব 30 সবশেষ যেটা আছে। আমাদের এখান থেকে একটা মেগা ওপেন হবে, মেগা ওপেন হলে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব, এটা 4 এমবির। আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করব, ডাউনলোড এটা আমাদের হওয়া শুরু হবে। এরপর বলেন শিয়াব সাহেব, আমাদের এই যে ডাউনলোড করা প্লাগইনটা আমরা কোথা থেকে আপলোড করে, মানে ড্যাশবোর্ডের কোথা থেকে আপলোড করে ইনস্টল করব বলেন? হ্যাঁ বলেন। আমরা এই প্লাগইনটাকে আপলোড করব, আপলোড করে তারপর ইনস্টল করব, কোথা থেকে করব? শাকিলে খাতুন বলেন, শাকিলে খাতুন আসছেন আজকে? হ্যাঁ বলেন, কি করব, আমরা কিভাবে এটাকে আপলোড করব? এখানে মানে ড্যাশবোর্ড থেকে প্লাগইনে আসলাম, তারপর এরপর কোথায় যাব? আচ্ছা ইনস্টল প্লাগইনে আসলাম, তারপর কই যাব এরপর? এই স্টুডিও আমি বলছি ড্যাশবোর্ড থেকে কিভাবে আপলোড করব, মিম পাউডারে বলেন। অ্যাড প্লাগইনে গেলাম, তারপর এখানে আমরা ক্লাস সিকিউরিটি, আমাদের এলিমেন্টও তো আমরা ডাউনলোড করলাম, এটা এখন আমরা ইনস্টল করব কিভাবে, এখানে আপলোড করে সেটা বলেন। উনি গেছে ধরেন ইনস্টল প্লাগইনে, ইনস্টল প্লাগইন দেওয়ার পর পারেন, আপনি ওখান থেকে বলছেন যে অ্যাড প্লাগইনে আসছে। এরপর আসাদ সাহেব বলেন, কানে পেতে আল আসাদ বলেন, আমরা এবার হচ্ছে কোথায় যাব? হ্যাঁ এই যা আমার ফাইল ম্যানেজারে কেটা বললেন? আচ্ছা এসিয়া সাহেব বলেন, এরপর কোথায় ক্লিক করব? এরপর যারা যারা মানে পারেন নাই তারা তারা এরপর হচ্ছে কি আপলোড প্লাগইনে ক্লিক করলাম, তারপর এরপর চুজ ফাইলে ক্লিক করলাম। শিয়াব সাহেব দেখতেছেন, মনে রাখতেছেন? এরপর কি করবো বলেন এসিয়া সাহেব? এখান থেকে এটাকে কি করবো, ওপেন করে দিয়ে দেবো, তাই তো? এরপর কোথায় ক্লিক করব? এরপর ইনস্টল ক্লিক করে দিলাম, দেখি কি হয়।
হবে কি শেফ সাহেব কাজ? কাজ কি হয়েছে শেফ সাহেব? এরপর কি করবো এসে সাহেব বলেন, জেসমিন খাতুন বলেন এরপর কি করব? এরপর আমরা এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে দেব। দিলে আমাদের কি হবে, এলিমেন্টের পুরোটা চলে আসলো এখানে, তাই তো? এরপর আমরা এখন কি করব, আমাদের যে এই যে কন্টাক্ট পেজ যেটা ডিজাইন করতেছিলাম এটা এখানে আসার পর এখান থেকে আমরা রিলোড করব। মানে রিলোড করার আগে পাবলিশ করে নেব অবশ্যই। আমি পাবলিশ করছি এজন্য আমি আর নতুন করে পাবলিশ করলাম না। অবশ্যই রিলোড করার পূর্বে পেজটাকে পাবলিশ করে সেভ করে নেবেন, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে এখন আমাদের ফর্ম লিখে সার্চ করব। এখানে এফ ও আর এম ফর্ম, ফর্ম লিখে সার্চ করলে আমরা এখান থেকে এটাকে পেয়ে যাবো। এই যে দেখেন এই ফর্মটাকে এখানে নিয়ে আসবো, এটা নিচের দিকে দিয়ে দেবো। দিয়ে দিলে এখান থেকে দেখতে পারবেন আপনি কি কি অ্যাড করতে চান। আর আমাদের এখানে কিছু নাই, এখানে আমাদের কিছু নাই, এটাকে বাদ দিলাম। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড আইটেমে ক্লিক করলে আপনি এখান থেকে যে কি কি অ্যাড করতে পারেন সেটা দেখাই। টেক্সট, ইমেল, টেক্সট এরিয়া, ইউআরএল, টেলিফোন নাম্বার, রেডিও বাটন, চেক বক্স, সিলেক্ট এবং চেক বক্স, তারপরে অ্যাকসেপ্টেন্ট, তারপর নাম্বার, ডেট, টাইম, ফাইল আপলোড, পাসওয়ার্ড, এস্টিমেল, এরপর হিডেন, তারপর রিক্যাপচা, তারপর রিক্যাপচা ভি3, তারপর হানি পয়েন্ট, তারপর স্টেপ। এই সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো তাদের এখানে কি কি আছে, নাম্বার, নামের ফিল আছে, ইমেলের ফিল আছে, আর আছে কি মেসেজের ফিল্ড। তো আমরা কি করব, এখান থেকে ঠিক আমরা আমাদের মতো করে একই অপশনগুলো নিয়ে নেব। তো আমরা এখানে কি করব, সবার প্রথমে আছে আমাদের এখানে ইমেল। ইমেলে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেল থেকে আমরা কি করব, টেক্সট করে দেব। টেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে লেবেল, লেবেল কোনটা, যে উপরের দিকে যে নামটা দেওয়া আছে এটাকে বলা হয় লেবেল। আমরা এখান থেকে লেবেল করে দেব হচ্ছে নেম, এন এ এম ই নেম। এখানে আমরা নাম করে দিলাম। তাদের এখান থেকে ফিল্ডের মধ্যে কি আছে, এখানে ইউর নাম আছে, এটা হচ্ছে আমাদের যখন ধরেন এখানে আমি যদি কোনো কিছু যদি লিখি তখন ওই লেখাটা থাকবে, এটাকে বলা হয় প্লেস হোল্ডার, এটাকে বলা হয় প্লেস হোল্ডার টেক্সট। যখন আবার আমি এখান থেকে এটা আউট করে দেবো তখন আমাদের হচ্ছে কি প্লেস হোল্ডার টেক্সট। তো আমাদের প্লেস হোল্ডার টেক্সট এখানে আছে, দেখেন প্লেস হোল্ডার টেক্সট। এখানে লিখবো যে হচ্ছে ইওর নেম, এটাকে কপি করলাম, এখান থেকে লিখবো ইওর নেম দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে ইওর নেম লেখাটা চলে আসছে। আর আমাদের লেভেলে যেগুলো আছে আমরা যদি এখান থেকে টাইটেল নাও দিই কোনো সমস্যা নাই, লেভেলে টাইটেল দিলাম না। এরপর এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম যে নাম, অবশ্যই নাম দিতে হবে। কলাম ওয়ার্ড কত করে দিলাম, 50 100 করে দিলাম। এরপর পরের দিকে আছে ইওর ইমেল। ধরেন আমরা আবার হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে শুধুমাত্র টেক্সটের জায়গায় ইমেল করে দেব। আর এখান থেকে হচ্ছে ইওর নেমের জায়গায় ইমেল করে দিলাম। বাস, এটা আমাদের এখান থেকে হয়ে গেল। এরপর নিচ থেকে কি আছে তাদের ইওর মেসেজ। আমরা এখান থেকে কি করবো, আবার এখান থেকে অ্যাড আইটেম ক্লিক করব, করার পর টেক্সট থেকে আমরা এখানে করব টেক্সট এরিয়া করে দেব। টেক্সট থেকে টেক্সট এরিয়া করে দেব, তাহলে আমাদের কি হবে বক্স অপশন আসবে। তাহলে আমাদের কি হবে বক্স অপশন, এটা আমরা টানা ছোট বড় করতে পারবো এটা। হ্যাঁ যাবেন, যা এখান থেকে হচ্ছে আমরা কি করতে এটা ছোট বড় করে দিলাম, মানে এখানে আমরা ছোট বড় করতে পারতেছি। ঠিক আমাদের টেক্সট এরিয়ার মধ্যে আমরা এটাকে ছোট বড় করতে পারবো যখন আমরা এটা ভিজুয়াল হবে। এরপর আমরা এখানে কি করব, ইওর মেসেজ, এই যে আমাদের এখানে ইওর মেসেজ লেখা আছে না, এখানে আমরা ইওর মেসেজটাকে আমরা একটা কপি করে নেব, টেক্সটটাকে কপি করে নিলাম, এখানে এটাকে দিয়ে দিলাম, চলে আসলো। এরপর এখান থেকে আমরা কি করব, আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। তাদের এখানে বাটন কাজ আছে, ছোট করে দেওয়া আছে, তাই নয়? আমরা এখান থেকে করব যে বাটন আছে, নিচে দেখলে কোনো বাটন, এই যে বাটন আছে, বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে সেন্ড লেখা আছে, নেক্সট আছে, প্রিভিউস করা আছে। তো এই যে আমাদের স্টার থেকে এসে আমরা বাটনকে ছোট করে দেব। এখান থেকে বাটনকে ছোট করার অপশন আছে, এই যে স্মল আছে, এখান থেকে এক্সট্রা স্মল, এটা আছে আমাদের ইয়ার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে এটা লার্জ করে দেব। লার্জ করে দেওয়ার পর এখান থেকে কলাম ওয়ার্ড আছে না, কলাম ওয়ার্ড করে দেব 30, তাহলে আমাদের এক সাইডে চলে আসবে। যদি আপনি এখান থেকে 40 করে দেন তাহলে একটু বড় হবে, হয়ে গেল। এরপর লাস্ট থেকে আপনাদের মিডিয়াম করে দেন তাহলে মিডিয়াম হয়ে যাবে, ঠিক আছে?
আর কালার টালার এগুলো সবাই এই যে স্টাইল থেকে করে নেব। তো এখানে আছে আমাদের এটা ফর্মটা চলে আসলো। এখন দেখেন তাদের এখানে ফর্ম, দেখেন ফর্মের ফিল্ডগুলো কি অনেক বড় বড় না, অনেক এবং ফাঁকা ফাঁকা আছে, তাই না কি? তো আমরা এখন কি করব, আমাদের এই ফিল্ডগুলোর হচ্ছে আমরা এখন কাজ করব। কাজ করার জন্য আমাদের কি কি করতে হবে, যে এই ফিল্ডে আসবে, ফর্ম ফিল্ডে আসার পর আমরা ফিল্ডগুলো নিলাম। এই যে ইনপুট সাইজ আমাদের কি স্মল করা আছে, আমরা এখানে মিডিয়াম করে দেব, তাহলে আমাদের কি হবে, এটা বড় হয়ে যাবে। আপনারা আরো যদি বড় করতে চান লার্জ করে দিতে পারেন, তাহলে এখান থেকে হলো আমাদের বড় হয়ে গেল। এরপর আমরা যে নাম রিকোয়ারিড, তারপর ইমেল যে রিকোয়ারিড, তাদের এখানে দেখেন স্টার চিহ্ন আছে কিন্তু, আছে না? তো আমরা এখান থেকে কি করবো, এগুলোকে আমরা এই যে রিকোয়ারিডকে অন করে দেবো, তাহলে আমাদের এটা আছে স্টার চিহ্ন চলে আসবে। তাদের এখানে তার কি হচ্ছে, প্লেস হোল্ডারের সাথে কিন্তু স্টার চিহ্নটা দিয়ে রাখছে। তো আমরাও কি করবো, আমাদের যে প্লেস হোল্ডার যেখানে যেখানে আছে এগুলোকে আমরা এখান থেকে স্পেস দিয়ে স্টার চিহ্ন দিয়ে দেবো। এরপর হচ্ছে আমাদের এখানে আমাদেরকে স্টার চিহ্ন দিয়ে দেবো। যদি আমাদের লেবেল থাকতো, আমাদের যদি লেবেল থাকতো না, লেবেলের উপর দিয়ে এটা রিকোয়ার মার্কটা থাকতো, যেটা আমরা লেবেলকে হাইড করে দিয়ে রাখছি, লেবেল রাখছি না, এজন্য আমাদের এটার ভেতরে দিয়ে বোঝাতে হবে যেটা রিকোয়ারিড। আর এদের এখানে দেখেন আমাদের আবার রিলোড করে দেই, টেক্সটের কালার গুলো হচ্ছে কিন্তু কি, মানে এই বর্ডারের কালার মতো করে দেওয়া আছে। তো আমরা তো চাই আপনি এখান থেকে টেক্সটের কালার গুলো আমরা কাজ করবো, সেগুলো করার জন্য আমাদেরকে যেতে হবে স্টাইলে। এখানে স্টাইলে আসার আগে, তার আগে আমি এখান থেকে কি করব, আমাদের এই যে বক্সটা আছে না, এখানে ক্লিক করার পর অ্যাডভান্স থেকে আসবে, এটাকে পেডিং করে দেবো 20 করে, এটা হচ্ছে মাঝখানে চলে আসবে। এখানে এদের মাঝখানে আছে, দুই পাশে বক্স থেকে মাঝখানে আছে না, আমরা এটাকে দুই পাশের বক্স থেকে মাঝখানে করে দিলাম। আর এটাকে ধরার পর তাদের এখান থেকে আমাদের এই অংশ জুড়ে কিন্তু আমাদের এটা করে দেওয়া আছে। এরপর আমি এখান থেকে এটাকে আনলিঙ্ক করে দেওয়ার পর টপ থেকে করে দেবো 50, টপ থেকে 50, বটম থেকে 50, তাহলে আমাদের কি আছে, হাইটটা বেড়ে গেল। আরো যদি আমাদের বড় করে দিতে চাই, আমাদের এই আঙ্গিকে যদি করে দিতে চাই, তারপর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে আরো বড় করে দিতে পারি। এর জন্য আমরা কি করে দিতে পারি, টপ থেকে ধরেন যে করে দিলাম 60, এবং হচ্ছে বটম থেকে করে দিলাম হচ্ছে 60। এখন আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, স্টাইল আসবে, যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি দেওয়া নাও থাকে এখানটায়, আমরা কি করবো, এই যে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্সে আসার পর এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আসবে, কালার থেকে কিন্তু আমরা কি করে দেবো, হোয়াইট করে দিলাম, হয়ে গেল। এখানে নিচের দিকে আরেকটু যে কম পড়তেছে, আমরা কি করে উপর থেকে আরেকটু পেডিং বাড়িয়ে দেই, 70 নিচের দিক থেকে 70 করে দিই, হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা হচ্ছে আমরা কালারগুলোকে চেঞ্জ করবো। স্টাইলে আসবো, স্টাইলে আসার পর এখানে কলাম গ্যাপ, আমাদের চাই এখান থেকে কলাম গ্যাপ বাড়িয়ে দেবো, মানে এই যে আমাদের ইয়েটা, এই যে এই কলামের গ্যাপ যদি আমরা বাড়িয়ে দিতে কমিয়ে দিতে চাই, সেটা আমি এখান থেকে করে দিতে পারি। এরপর আমাদের কি হবে, আমাদের এখান থেকে র গ্যাপ, এই যে একটা র, দুইটা র, তিনটা র, এই র যদি আপনি যদি গ্যাপ বাড়া দিতে চান, আপনি এখান থেকে বাড়া দিতে পারেন। আমরা এখান থেকে যদি এটাকে 50 করে দেই, তাহলে আমাদের কি করতে হবে, এখন পেডিং কমাই দিতে হবে। আমাদের অ্যাডভান্স থেকে এসে কি করবো, আবার হচ্ছে আমরা এখান থেকে পেডিং কে 20 করে দিলাম, আর হচ্ছে ওই নিচের দিক থেকে আছে 20 করে দেবো, হয়ে গেল। আর যদি এখানকার যদি আপনি পেডিং যদি কমাই দিতে চান, তাহলে এখানকার পেডিং বাড়া দিতে হবে। ধর আমি নিচের দিক থেকে হচ্ছে এটাকে 20 রাখি, আর উপরের দিক থেকে বাড়া দিই, নিচের দিক থেকে 20, উপরের দিক থেকে এটা কি আছে, আমি এখান থেকে করে দিলাম 50, আর আমাদের এক্সট্রা থেকে এই গ্যাপকে আমি এখন কমাই দেবো, এখান থেকে 40 করে দিলাম, বাস। এভাবে করতে পারেন। এরপর লেভেল স্পেস, যেহেতু আমাদের এখানে লেভেল নাই, তার লেভেল স্পেসের দরকার নাই। এরপর HTML ফিল্ড, এই যে আমাদের ফিল্ডের ভেতর যে টেক্সট আছে, কালারগুলো আছে, এই যে সেটাই, বুঝছেন? এখান থেকে যখন আমরা কোনো কিছু লিখবো, তখন আর ভুল দেখাবে, সেটা আমাদের এখান থেকে কালারগুলো আমরা এখান থেকে করে দিতে পারবো। এরপর আমরা কি করবো, এখান থেকে লেবেল গেল, লেবেলের কালার গেল, টেক্সট কালার, মার্ক কালার গেল। এরপর আমাদের নিচের দিকে আসলে আমাদের দেখতে এখান থেকে ফিল্ডে আসবো, ফিল্ডে আসার পর আমাদের টেক্সটের এখানকার যে টেক্সটের কালারটা আছে, ফিল্ড টেক্সট কালার, যেটা আমাদের প্লেস হোল্ডার রাখা আছে, প্লেস হোল্ডার আমাদের যেটা রাখা আছে, এটা হচ্ছে আমাদের সেই প্লেস হোল্ডারের কালার। এরপর টাইপোগ্রাফি, আমাদের টাইপোগ্রাফি কি, এখানে আমরা কি করে দেবো, ওপেন সান্স, ওপেন সান্স করে দিলাম, কালার করে দিলাম, সাইজ দিলাম, এখানে দিতে চাই তাহলে 16 করে দিলাম, চলে আসলো। এরপর ব্যাকগ্রাউন্ড কালার তো আমাদের দেয়া আছে, আমরা ওখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। বর্ডার কালার,
এখানে তারা কি বর্ডার কালার দিচ্ছে আমরা সেটা দেখতে পারবো। এখান থেকে একটু জুম করে নেই। এখান থেকে জুম, এটা নীল কালার করে দিয়েছে, বর্ডারে নীল কালার করে দেওয়া আছে। আমরা এখান থেকে যদি ফাইন্ড করার চেষ্টা করি, এটা বাদ দেই। তারপর আমাদের যে কালার পিকার আছে, এই যে এই কালারটা দেওয়া আছে, এই কালার এক্সটেনশনটা খুব ভালো। প্রতিটা পিক্সেল যাদের কাজ করে, ছোট ছোট জায়গার পিক্সেলটা ধরো কাজ করে। যেখানে আমরা কি করে, যে বর্ডার আছে না, এই যে বর্ডার থেকে আছে, আমরা বর্ডার কালার দিয়ে দেবো। দেখেন বর্ডার কালার চলে আসলো, বুঝতে পারতেছেন কি? আউট করে দিলাম। এখন দেখেন আমাদের কালো আছে না, এরপর আমি যখন এখানে বর্ডার কালারটা দিয়ে দিলাম, এখন বর্ডার কালার চলে আসছে। এরপর আমরা কি করব, এই বর্ডার কালার সাথে আমরা ফিল কালার লাগিয়ে দিতে হবে আমাদের এখান থেকে। আমি এখান থেকে ফিল কালারটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা কি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে তুলে নেব। এই কালারটাকে আমরা তুলে নিলাম। এরপর আমরা এখানে আসার পর এই কালার কোডটাকে আমরা এখান থেকে বসিয়ে দিলাম। এখন দেখেন চলে আসছে কালার, একদম ভালো দেখা যাচ্ছে, তাই নাকি? এরপর আছে আমরা কি করব, এটার থেকে কালার আছে 100% করে দেই। আমাদের এই সাইজগুলো বাড়াতে চাই, আমাদের এই টেক্সটের সাইজগুলো বাড়াতে চাই প্লেস হোল্ডারের। তাহলে আমরা এখান থেকে হয়ে গেল, এখান থেকে কত থেকে যেন বাড়ালাম, তখন ফর্ম থেকে, ফর্মের এখান থেকে টাইটেল, টাইপ লেভেল, ঠিক আছে, এখান থেকে বাড়ানো হয়েছে, যে এখান থেকে বাড়ানো হয়েছে। কিন্তু আমরা এটাকে 18 করে দিলাম। করে দেওয়া হয়ে গেলে এরপর আমরা কি করবো, এখান থেকে এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই। এরপর বাটন, বাটনে আসার পর তাদের এখানে বাটনের কালার দেখেন, ওভার করার সময় দেখেন আগে ডার্ক আছে, পরে সাদা হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে কিরকম প্রথমে যে কালারটা আছে, সেই প্রথমে কালার কোডটাকে আমরা এখান থেকে ইনস্পেক্ট করে বের করব। এই কালার কোডটাকে আমরা বের করে নিলাম। এখানে আসবো, আসবো আমাদের যে প্রথম ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটাকে এখানে আমরা কি করব, পেস্ট করে দিলাম। এরপর আমাদের কি আছে, দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট করে দিলাম, একটু সাদা করে দেব। এটা আমাদের এখান থেকে না, এটা আমাদের আউট করে দেব। এখানে হোভারে যাব, হোভারে আসার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ওটাকে দিয়ে দেবো। শুধুমাত্র কি করবো, একটু ট্রান্সপারেন্সি কমাই দেবো, ঠিক আছে? দেখেন ট্রান্সপারেন্সি কমাই দিলাম। এরপর আমাদের এখান থেকে কি আছে, তার এখানে বাটন কি রাখছিল, সাবমিট রাখছিল। তো আমরা এখান থেকে কি করবো, আবার যে কন্টেন্টে আসার পর এখান থেকে বাটন, বাটন আসার পর এখান থেকে আমরা সেন্ড ছিল সাবমিট করে দেবো। এস ইউ সাবমিট, সাবমিট করে দিলাম। এক্সট্রা থেকে আমরা কি করবো, বাটনের যে ফন্ট সাইজটা আছে এটাকে বাড়িয়ে দেবো। একই সাথে আছে আমরা এটার টাইপোগ্রাফি চেঞ্জ করে দেবো, পপিন্স সাইজ করে দেবো 20, আর এখান থেকে করে দেবো 700। ব্যাস, এটা আমাদের হয়ে যাবে। এরপর আমাদের এখানে বর্ডার রিডিউস, মানে বাটন যে রিডিউস আছে সেটা আপনি যদি করে দিতে চান রিডিউস করে দিতে পারেন। টেক্সট প্যাডিং আপনি এখান থেকে করে দিতে পারেন, সবকিছু থেকে। এরপর মেসেজ, মেসেজ বলতে আমাদের এই যখন একটা ভুল কোনো কিছু দেখাবে সেটা হচ্ছে মেসেজটা আর কি, এই আর কি। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার হবে না, স্টেপ থেকে শুরু করে কোনো কিছু করার দরকার নেই। এখন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এই যে অ্যাকশন আছে, অ্যাকশন আসার পর যা কিছু আছে ইমেল থাকবেই। এরপর কালেক্ট সাবমিশন, এখান থেকে আইপি আপনি কি কি কালেক্ট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবার ইমেল, এই ইমেল আসার পর আপনার অ্যাডমিনে যে ইউআরএল ইমেলটা থাকবে, এই আমাদের সাইটে অ্যাডমিনে ইউআরএলটা এখানে দিবেন। এরপর নিউ ফর্ম ফর নাটোর এজেন্সি থেকে এখানে অল ফিল থাকবে। এরপর ফর্ম ইমেল, এখানে যে ইমেলটা থাকবে সেই ইমেলটা এখানে দেওয়া থাকবে। এবং রিপ্লাই থেকে এখান থেকে আমাদের ইমেল করে দিতে হবে, মানে আমাদের টু ইমেল, অর্থাৎ এই যে 100 থেকে এখানে আমরা ইমেল 2 করে দেব, মানে যিনি ইমেল পাঠাচ্ছে এটা হচ্ছে ইমেল 2, তার কাছে হচ্ছে রিপ্লাইটা যাবে। এই যে ইমেল 2 তে আসার পর এখান থেকে আমরা কি করব, 2 মানে যার কাছে পাঠাবে সে হচ্ছে, মানে যেখান থেকে মানে যাকে পাঠাবে তার ইমেলটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এবং অল ফিল এই সব কিছু এখান থেকে থাকবে। এই যে দেখেন রিপ্লাই টু এখান থেকে রিপ্লাই যাবে, ফর্ম করতে যাবে, আমাদের যে
মেন যে মেল থাকবে, আমাদের ওয়েব মেল থাকবে, ওয়েব মেল থাকলে আমরা এখান থেকে সেটাকে দিতে পারবো। এজন্য আমাদের এই ফিল্ডে রিপ্লে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওয়েব মেল ব্যবহার করতে হবে, একই সাথে এসএমটিপি সার্ভার ব্যবহার করতে হবে। এলো অনেক কাজ, এসএমটিপি সার্ভার কানেক্ট করা, এ করা সে করা। এরপর আমরা এখান থেকে কি করবো, তবে এখান থেকে যারা সাবমিশন করবে, আপনার মেইলে আপনি না পেলে সাবমিশন ফোল্ডারে পাবেন কার মেল করতেছে দেখাবো আপনাদেরকে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এরপর স্টেপ শেপ এখানে আমাদের স্কোয়ার বা এইসব আমাদের সাইন প্লাস তেমন থাকবে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার আপাতত দরকার নেই। এরপর আমরা এখানে পাবলিশ করে দেব। আর আমাদের নিচের দিক থেকে টপ থেকে ধরেন যে আমাদের এখানে ক্লিক করার পর বটমের দিকে আমরা কি করব, একটু পেডিং বাড়িয়ে নেব। টপ থেকে পেডিং করে দেবো ধরেন যে 50, আর বটম থেকে করে দেবো 50, 50 না করে 100 করে দিই। এরপর আমাদের এটা পাবলিশ করে দিলাম। এরপর নিচের দিকে কি আছে, এই যে অপশনটা আছে না, ওই ঘুরে ফিরে আমাদের তো এখানে নিয়ে আসে, যা সেখানে আসবো, আসার পর টেমপ্লেট থেকে আমাদের কি আছে, জাস্ট এটাকে আমরা এখান থেকে অ্যাড করে দেবো, ইনসার্ট করে দেবো, দিলে এখানে আমাদের এটা চলে আসবে। এরপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা আমাদের কন্ট্যাক্ট পেজে আসার পর দেখি, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। ঠিক আছে, এখন ধর আমরা এখান থেকে ধরেন আমি নাম দিলাম, এখান থেকে নাম দিলাম, এখান থেকে ধর একটা মেল দিলাম, এখান থেকে একটা মেসেজ দিলাম। এরপর এখান থেকে সেন্ড করলাম। এখান থেকে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুলি। এখন এই যে আমরা যে পাঠালাম, এটা কোথায় এসে জমা আছে, আপনি এখান থেকে এলিমেন্টর, সেখান থেকে রিলোড করে দেই। এলিমেন্টর এখান থেকে আসার পর আমাদের এলিমেন্টর মেইন এটা হয়ে গেল এবং এডিট, এই যেখান থেকে দেখবেন সাবমিশন, এই সাবমিশন আছে, সাবমিশন আসলে দেখতে পারবেন আমরা যে ফর্মটা যে সাবমিট করলাম, এই সাবমিট ফর্মটা এখানে এসে জমা হয়ে গেছে। কে পাঠাইছে, এখানে মেইল, তার আছে নাম। আপনি এখান থেকে যদি ভিউ ক্লিক করেন, এখান থেকে দেখুন এটা হচ্ছে তার নাম, মানে ইমেল ফিল্ড। আমার ইমেল ফিল করে দিলাম, আমার নাম ফিল করে দিলাম, ইমেল নাম নেম। না এখান থেকে ঠিক নেই তো, এটা আমাদের ডুপ্লিকেট করে দিয়ে কাজ করছিলাম তো, এই জন্য আমাদের এখান থেকে ঠিক নাই এটা। দাঁড়ান ডুপ্লিকেটটা আউট করে দেই। এখানে আমাদের কোনো কিছু করতে পারবে না, সেখান থেকে ক্লিক করবো, আমাদের ফরম্যাট তো সাজা আছে। মেসেজ কি ঠিক মতো শো করতেছে? এখান থেকে আছে আমরা এগুলোকে আউট করে দেবো। আমাদের সবকিছু করা আছে, এখান থেকে অ্যাড করবো, অ্যাড করার পর এখান থেকে এটাকে টেক্সটে নাম রাখবো। এখান থেকে আছে ইওর নেম, ইওর নেম, ওপর এটা কেটে দেবো। এখানে আছে আইটেম, আমাদের লেভেল রাখতে হবে, বুঝতে পারছেন? শুধু লেভেলটা হাইড করে দিয়ে রাখবো। এখান থেকে আমরা করে দেবো ইওর নেম, এটাকে নেম করে দেবো। আর লেভেলটাকে এটাকে রিকোয়ার করে দেবো, আর লেভেলটাকে আমরা হাইড করে দেবো পরবর্তীতে, লেভেল হাইড। আর এখান থেকে কোনো সমস্যা হবে না। এরপর নিচের দিকে আমাদের আছে মেল থাকবে, ইমেল, এখান থেকে লিখে দেবো ইমেল, আর এখান থেকে লেখা থাকবে ইওর ইমেল। কপি করলাম, কপি করার পর এখান থেকে ইওর ইমেল, লেভেল তো আমাদের হাইট থাকবেই, এটা রিকোয়ারেট করে দেব। আর সাথে যে আমাদের এক্সট্রা সাইনটা দিয়ে দেবো যেন বুঝতে পারে, এখানে এক্সট্রা সাইন, এখান থেকে এটাকে এক্সট্রা সাইন। আর দিয়ে থেকে এরপর আমরা এখান থেকে টেক্সট এরিয়া, আর এখান থেকে লেভেল দেবো মেসেজ। আর এখান থেকে এটাকে কপি করে ইওর মেসেজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই, পাবলিশ। এরপর আমরা এখান থেকে আবার রিলোড করে দেবো, রিলোড করে দেওয়ার পর আবার আমরা ফর্ম সাবমিট করবো। এখান থেকে দিলাম একটা নাম, সেখানে নামে যাচ্ছে নাম লিখে দিই।
মেসেজ লিখে দিই, এই মেসেজটা কপি করে দিয়ে দিই। সাবমিট করে দিই। সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এরপর আবার আমরা এখান থেকে রিলোড করে দেব। সাবমিশন আসার পর সাবমিশন, না ওটা আমাদের প্রথম সাবমিশন, এই যে দ্বিতীয় সাবমিশন আমাদের এখানে আসবো, যে নাম মেইল মেসেজ, ঠিক আছে। প্রথম আমরা ডুপ্লিকেট করে দিলাম, তো এই জন্য আমরা করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে আমাদের চলে আসতেছে। এরপর আমরা এখানে সাবমিশন আবেদন ক্লিক করে দেই। এই যেখান থেকে আপনি সাবমিশন দেখতে পাবেন, কটার সময় পাঠাচ্ছেন সেই টাইম সহকারে এখানে দেখাবে। এখান থেকে রিপ্লাই দেওয়ার সিস্টেম না, আপনার মেইল থেকে রিপ্লাই, আপনার মেইলে তো যাবে, তো মেইলেও যাবে। আপনার যখন এসএমটিপি সার্ভার কানেক্ট করবেন, আর আপনার যে মেইল এখানে থাকবে, এখানে মেইল যখন আপনি রাখবেন, ওই জায়গাতে, না ওখানে আপনার জিমেল রাখবেন। ওই অ্যাডমিন ওই মেল আপনাকে ওয়েব মেল ক্রিয়েট করে নিতে হবে, আপনার হোস্টিং থেকে ওই মেল ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, অ্যাডমিন ইনফো মেল, অ্যাডমিন, এটাকে বলা হয় ওয়েব মেল। সেখানে ধরা আছে আমাদের এখানে কি আসলো, আমাদের এখানে আসলো হচ্ছে আমাদের যে নাটোর 10-2, এই মেলটা ছিল আমাদের এখান থেকে। না কোন মেল ছিল, এখানে আছে আমাদের এই সাইটের মধ্যে আমাদের অন্য মেল আছে। এটা এটা দেখা সম্ভব, এটা অনেক এসএমটিপি সার্ভার। এই যেখানে আসার পর মেল চেঞ্জ করে নেবেন আপনি। আমাদের এখান থেকে আছে আমার নাটোর 10 এর মেলটাকে আমি যুক্ত করে দিতেছি। এসএমটিপি সার্ভার কানেক্ট না করলে মেল তাড়াতাড়ি আসবে না, দেরি করে আসবে মেল। হোস্টিং থেকে মেল ক্রিয়েট করতে হবে, হোস্টিং এর ক্লাস যখন আসবে তখন দেখাবো হোস্টিং থেকে কিভাবে ওয়েব মেল ক্রিয়েট করতে হয়। হোস্টিং থেকে ওয়েব মেল ক্রিয়েট করতে তখন আপনাদেরকে দেখাবো। না ওটা অ্যাক্টিভ থাকে তো এটাকে ওটা নরমালটা অ্যাক্টিভ রাখে তো এটাকে অ্যাক্টিভ করে দেবে। দুইটা সমন্বয় পর ফিচার অ্যাড হয়ে যায়। কেন আগের নরমাল মোডে তো এসভিজিটা ছিল, কেন আসবে না ওখানে এসভিজি? আমি তো আপনাদের নরমাল মোড দিয়ে এসভিজি আপলোড করে দিয়েছি। কই দেখছিলেন? আর আপনারা তো কিভাবে কি করছেন আমি তো বুঝতেছি না আসলে এভাবে। সেখান থেকে হচ্ছে আমাদের মেইল একটা চলে আসবে, এখানে আমি স্প্যাম বক্সে আসলে দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের। এখানে ধর আপনারা মেল চেঞ্জ করবেন, এখানে ধর আপনি মেল চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, তখন হচ্ছে আপনাকে এখানে ইয়ে দেবে, আপনার কনফার্মেশন ইমেল পাঠাবে। এখানে একটা মেল চলে আসবে, এখানে কনফার্ম করতে হবে। এখানে মেল চলে আসবে, এখানে মেল আসতেছে না, মানে ইয়া থেকে যে আপনার প্যান্থনের সার্ভার থেকে ওরা মেল পাঠায় না অনেক সময়। আর এই যে আমাদের ইনফিনিট হলে এতক্ষণ মেল চলে আসতো। এভাবে মেল চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর আপনি এখান থেকে মেলকে আপনাকে রাখতে হবে, যেখানে আপনাকে মেল রাখতে হবে। রাখার পর এখান থেকে মেসেজ, তারপর এখান থেকে আপনার যে ফর্ম, মানে কোন মেল থেকে ফর্মে আসবে সেটা, এখানে ধর আমি আরেকটা মেল এখান থেকে দিয়ে দিই, আর মেল নেই এখানে, এই যে একজন স্টুডেন্ট নিয়ে গেছে আমাদের এই মেল না দেখে আমরা এখান থেকে কত আমি আমার একটা মেল দেই, ওটা এখানে ফর্ম, মানে ওয়েব মেল থেকে আপনার এসএমটিপি সার্ভার মেল যাবে। এখানে আপনাকে ওয়েব মেল রাখতে হবে, এসএমটিপি সার্ভার কানেক্ট করতে হবে, তবে আপনার এই মেলের মধ্যে চলে আসবে। হ্যালো, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল ক্লাস। এটা এই কাজগুলো করতে পারে মোটামুটি ভালো সময় নেয়। এসএমটিপি সার্ভার কানেক্ট করতে ধরেন আপনার হোস্টিং এ এসএমটিপি সার্ভার কানেক্ট করতে হবে,
এরপর জিমেল থেকে এপিআই কানেক্ট করে ওখান থেকে এসএমটিপি সার্ভার কানেক্ট করতে হবে। এই এটা হলো আমাদের, এইভাবে হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। এরপর পাবলিশ করে দিলাম। এরপর হচ্ছে আপনারা আরো হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বানাতে পারবেন আমাদের বিভিন্ন রকম প্লাগইন আছে সেগুলো ব্যবহার করে। আচ্ছা, আমাদের সাইটের মধ্যে বর্তমান কি হলো, আমাদের সাইটের হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ এবং কন্ট্যাক্ট পেজ, আমাদের 4টা পেজের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের হেডারের বাটনের কাজ করব। দেখেন না হয় নাকি এই সময়ের মধ্যে। থাকলো ব্রেক থাকলো না। আমরা আমাদের সাইটে যেহেতু এখন ফুটার ডিজাইন করে নেই, আমরা হচ্ছে কি করব, আমাদের এলিমেন্টও দিয়ে হচ্ছে আমাদের ফুটারের ডিজাইন কাজ শেষ করে নেব। তো আমরা এখান থেকে বাকি সবকিছু কেটে দেব। দেওয়ার পর আমরা কি করবো, এখন ফুটার ডিজাইনের জন্য অগ্রসর হবো। ফুটার ডিজাইন করার জন্য আমরা এখান থেকে কি করবো, আমরা একটা প্লাগইন আছে, প্লাগইন কিনে নিতে পারি, অথবা আমাদের এখান থেকে থিম বিল্ডার থেকে হচ্ছে আমরা আমাদের এই ইয়ে দিয়ে করতে পারি। তো সব থেকে যেটা ভালো হয়, আমি আপনাদেরকে একটা প্লাগইন অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড এ প্লাগইনে ক্লিক করব, প্লাগইনে ক্লিক করার পর এখানে আমরা কি করব, এলিমেন্টর লেখে সার্চ করব। এলিমেন্টর লেখে সার্চ করার পর আমাদের যে এলিমেন্টর যে কিট আছে, যে এলিমেন্টর যে কিট আছে, এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে রাখবো। এলিমেন্টস কিট এটাকে আমরা ইনস্টল করব, তারপর আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে ঠিক দেখতে পাবেন এখানে এলিমেন্টস কিট নামে এসে জমা হবে। এলিমেন্টস কিট নামে এখানে আসবে, তারপর আমরা এখানে দেখব যে হেডার এন্ড ফুটার। এই হেডার ফুটার এখানে আমরা কি করব, ক্লিক করে দেব। এই কথা বলেন কেন, আমরা হেডার এন্ড ফুটার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কি করব, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর নিচের দিকে যাব, তারপর এখান থেকে নেক্সট করে দেব। এরপর এখানে ইমেল দেওয়ার দরকার হবে, এখানে ইমেল দেওয়ার দরকার হবে না। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এগুলোকে আমাদের আনলিঙ্ক করার মানে আনলক করার দরকার না। আমরা এখান থেকে যে আনলক অল কন্টিনিউ এখানে ক্লিক করব না, আমরা শুধুমাত্র এই কালো বাটন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে টিউটোরিয়াল আসবে, আমাদের টিউটোরিয়াল কি কোনো কিছু করার দরকার নেই। এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের এগুলো দেখাবে, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। কমপ্লিট সেটআপে ক্লিক করলে এটা জাস্ট আমাদের 1 মিনিট এটা সেটআপ হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে গো টু ডাব্লিউপি ড্যাশবোর্ডে চলে আসবো। চলে আসার পর এখান থেকে আমরা আবারও ক্লিক করব এখান থেকে হেডার ফুটারে। হেডার এন্ড ফুটারে ক্লিক করব, এখান থেকে আমরা কি বানাবো, ফুটার বানাবো। এখান থেকে অ্যাড টেমপ্লেটে ক্লিক করব, অ্যাড টেমপ্লেটে ক্লিক করব, এখানে নাম দেব আমাদের ফুটার। এখানে ফুটার নাম দিলাম, তারপর টাইপ, টাইপ থেকে আমরা কি করে দেব, ফুটার করে দেব। এরপর আছে কন্ডিশন, কন্ডিশন কি এন্টায়ার সাইট নাকি সিঙ্গেল পেজ নাকি অন্য পেজ। আমরা এখান থেকে করব এন্টায়ার সাইট, মানে পুরো সাইটের মধ্যে থাকবে, যেখানে যায় না কেন এটা আমাদের ফুটার থেকে যাবে। এরপর ডিঅ্যাক্টিভ এন্ড অ্যাক্টিভ আছে, আমরা এখান থেকে অন করে দিয়ে অ্যাক্টিভ করে নেব। তারপর এখানে আমরা সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমাদের এখানে ফুটার চলে আসবে। তারপর আবার আমরা এখান থেকে করব এডিট বাটনে ক্লিক করব, আমাদের সামনে পপ আপ চলে আসবে। এরপর আবার আমরা এখান থেকে এডিট কন্টেন্টে ক্লিক করব। এডিট কন্টেন্টে ক্লিক করলে আমরা এখান থেকে চলে যাব এলিমেন্টর এডিট পয়েন্টে। এলিমেন্ট এডিট পয়েন্টে যাওয়ার পর এখন আমরা এখানে দেখব যে তারা এখানে কি কি করছে। প্রথমত তাদের এখানে একটা লোগো আছে, দ্বিতীয়ত এখানে আছে তাদের একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, তাই তো। তো আমাদের যেহেতু হচ্ছে কি আমাদের এখনো লোগো, আমাদের ওয়েবসাইটের জন্য এখন আমরা কি করে নিই, লোগো বানিয়ে নিই। তো আমরা এরকম একটা লোগো বানিয়ে নেব। এখন আমাদের তো কি ক্যানভা প্রো আছে না, এখন ক্যানভা প্রোতে ক্যানভাতে লগইন করব। লগইন করার পর আমরা সবার প্রথমে দেখব এই লোগোটার সাইজ কত দেয়া আছে। আমি এখান থেকে এটাকে ইন্সপেক্ট করে সাইজ দেখতে পারি। সেখান থেকে না দেখে আমরা ইমেজটাকে ডাউনলোড করি, সেভ করি। সেভ করার পর এখান থেকে এটাকে এসভিজি ফাইল, এসভিজি ফাইল ওপেন করে নেব আমরা। কার কল দেন। এখানে আমরা প্রপার্টিজ চেক করব। এখানে আমরা প্রপার্টিজে আসার পর প্রপার্টিজ চেক করব। প্রপার্টিজ চেক করার পর এখানে আমাদের একটা সাইজ দেখব। ডিটেইলস আসার পর এখান থেকে একটা সাইজ দেখাচ্ছে এসভিজি, এসভিজি সবার আমাদের নিজের মতো করে একটা সাইজ নিয়ে নেব। এখান থেকে আমরা ক্রিয়েট থেকে কাস্টম সাইজ ক্লিক করার পর এখানে আমরা এটাকে করে দেব 250, আর এখান থেকে হাইট করে দেব 40। এরপর এখানে আমরা ক্রিয়েট এ ক্লিক করে দেব। আর এটা বেশি হয়ে গেল, এটাকে রিসাইজ করি। রিসাইজ আসার পর কাস্টম সাইজ সিলেক্ট করার পর 180। আমাদের দুই লাইনে করে দিলে আমাদের সাইজটা একটু কম হবে।
থেকে এটা ক্লিক করে দেবো হচ্ছে 20 করে দিই। এখানে একটু জুম আমাদের করা আছে, আমরা এখান থেকে করবো টেক টাইপের আমরা আইকন নিয়ে নেব, গ্রাফিক্স আমরা টেক্সট নেব, টেক্সট নেওয়ার পর আমাদের কিছু নাটোর ডিজাইনটা কি সাইট নাম জন্য কি দিচ্ছি আমরা নাটোর এজেন্সি, আমরা এখান থেকে লিখে দেবো নাটোর এজেন্সি। প্রফেসর বোল্ড ইউজ করবো, কিন্তু বড় হাতে করে দেবো। এটা ওইটাকে আমরা মিডল করে দেবো। এটা আমাদের একদম গ্রুপ করে নেবো, গ্রুপ করে নেওয়ার এখানে আবার পজিশন থেকে মিডল সেন্টার বাস। আমাদের এটা কালার ধরে আমরা চেঞ্জ করে দেবো, আমাদের টেক্সচার কালার এটাকে হোয়াইট করে নেবো। এরপর আমরা কি করবো এখানে শেয়ার ডাউনলোড পিএনজি ফরম্যাট থাকবে, এরপর আমাদের ট্রান্সপারেন্সি, এরপর এখানে আমরা এটাকে ডাউনলোড করে নেবো, ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে আমরা কি করবো এখান থেকে তারা এখানে কত রাখছে, একটা দুটো তিনটে চারটে কলম। আমরা কি করবো এখান থেকে সবার প্রথমে হয়ে গেল, এখানে ক্লিক করব, ক্লিক করার পর তার আগে দেখবো আমাদের ফুল হোয়াইট আছে কিনা, পেজ সেটিংস আসলে এখান থেকে এলিমেন্টার ফুল হোয়াইট করে নেব, আমাদের এই পুরোটাকে এলিমেন্টার ফুল হোয়াইট করে নেব। ফুল হোয়াইট করে নেওয়া শেষ হয়ে গেল, তারপর আমাদের বক্স এখানে আমরা একবার 4টা বক্স নিয়ে আসবো, 4টা বক্স নেওয়ার পর এখানে আমরা কি করবো এটাকে একবার 15 করে নেব, নেওয়ার পর এখানে ওটাকে পাবলিশ করব এবং ব্যাকগ্রাউন্ড এখানে আসবো, এখানে আসার পর ব্যাকগ্রাউন্ডে তারা কালারটা ইউজ করছে, কালার আমরা কালার কোডটা কপি করে নেব। কালার কোড কপি করে নেওয়া হয়ে গেল, আমরা এখানে চলে আসবো, আসার পর স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে কালার, এখানে তো আমরা ইমেজ দেবো, এখানে ইমেজ দেওয়ার দরকার নেই, এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো এখানে হচ্ছে আসার পর আমরা এখানে ক্লিক করবো তার এখানে কি রাখছে লোগো, তারপর এই এখান থেকে অ্যাবাউটসটাকে রেখে দেবো, তারপর আইকন সোশ্যাল আইকন। আমরা ক্লিক করব, সবার প্রথমে আমরা লোগো অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইমেজকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমরা ইমেজ যেটা ডাউনলোড করব সেটা আমরা এখানে আপলোড করে দেবো, আপলোড হয়ে গেছে। এরপর একটা সিলেক্ট করে দেবো, এটাকে লার্জ সাইজ করে দেবো, আমাদের এটা চলে আসছে। স্টার থেকে আপনার চাই যেটা হাইট বড় করে দেবেন, তাহলে এখানে আপনি বড় করে দেবেন, সেটা দেখতে ভালো দেখা যাবে না। এখান থেকে এটাকে 0 করে রাখেন, তাহলে আমাদের রেজোলিউশন ভালো থাকবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে করবো এটাকে লেফট সাইডে করে দিয়ে রাখবো। এরপর হচ্ছে আমরা কি করবো আমাদের অ্যাবাউট অর্থাৎ নাটোর এজেন্সি যে আমাদের বানানটা আছে সেটাকে কপি করে নিয়ে আমরা একটা ইয়ে করে নেবো, টেক্সট বানিয়ে নিই। অ্যাবাউট ডিসক্রিপশন লিখে নেই, কপি করলাম, কপি করার পর এই বলেন এখান থেকে যে ইয়ে আছে ওই থেকে বলেন জেসমিন খান বলেন, এখন আমরা কি নেবো এখানে টেক্সট সেট করবো, কি নেবো বলেন,
আমরা এখন ফিরবো টেক্সট এডিটরকে এখানে নিলাম, তারপর আমরা এখান থেকে টেক্সটটাকে বসিয়ে দেবো। এরপর অ্যাডভান্স আসার পরে কিন্তু আমাদের স্টাইল আসার পরে কিন্তু 0 করে দেবো, কালার করে দেবো হোয়াইট। এরপর এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে আসার পরে এখান থেকে আমাদের ফন্ট হচ্ছে, ফন্টের নাম কি বলেন তো? আরে এই যে ওনাই বুঝছেন? এরপর আমরা এখান থেকে করে দেবো 16, আমাদের এখানে শেষ। তারপর আমরা এখান থেকে আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করার পর এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করবো, তাহলে বলেন এখান থেকে পিকপার্টে বলেন আমরা এখানে কি সার্চ করবো? এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে আমরা এখানে কি সার্চ করবো বলেন? বলেন আমরা কি কোন এলিমেন্ট নাম ধরে সার্চ করলে আমরা সোশ্যাল আইকনগুলো পাবো? এখানে আইকন তো আলাদা, আমরা যদি সোশ্যাল অ্যাড করবো তো আমরা এখান থেকে সোশ্যাল লিখবো না, এখান থেকে সোশ্যাল লিখলে তো এখান থেকে সোশ্যাল আইকন পেয়ে যাবো নাকি? তাহলে এখানে সোশ্যাল আইকন প্রথমটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আপনি যদি চান আপনি এটা ইউজ করতে পারেন। আবার যদি আপনি চান এখান থেকে সাদা কালার ইউজ করবেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। সোশ্যাল, এই যে এখান থেকে সোশ্যাল আইকন আছে, এই যেখান থেকে আপনি চাইলে এগুলো কালারটা একটু চেঞ্জ করে দেই। এরকম সিঙ্গেল ইউজ করতে পারেন, ব্যবহার করলে এরকম মেইন কালার চলে আসবে। অথবা হচ্ছে আমরা আমাদের আরেকটা যে অপশন আছে সেটা আমরা ইউজ করতে পারি। এখানে আপনি কি অ্যাড করতেছেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, কলাম, অটো, রাউন্ড, তারপর সার্কেল, আপনি আপনার মতো করে এখান থেকে এগুলোকে মেইনটেইন করতে পারবেন। স্কোয়ার করলে স্কোয়ার, সার্কেল করলে সার্কেল, থাকতে কোথায় সেটা আপনি এখান থেকে পজিশন ফিল করে দিতে পারেন। এখন আছে আমাদের কি আছে না, ফেসবুক অ্যাড করলাম, টুইটার আছে, ইউটিউব আছে। এরপর কি অ্যাড করবো আমাদের এখান থেকে আপনি যে আইকন দেবেন। আর কি আছে, হোয়াটসঅ্যাপ, এখান থেকে হোয়াটসঅ্যাপকে দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ চলে আসলো। ফেসবুক, টুইটার, ইউটিউব, এরপর কি আছে আর এই যে এখান থেকে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন আইকন কই না থাকলে এখানে লিখবেন, যে লিঙ্কডইন লিখলে এখানে চলে আসবে। এরপর কি আছে, ইনস্টাগ্রাম, এখান থেকে ইনস্টা লিখবেন, ইনস্টাগ্রাম বাস চলে আসলো। গুগল কি সোশ্যাল মিডিয়া, এখানে গুগল দিছে, যে গুগল রিভিউ আছে, যে রিভিউ জিএমপি ওদের প্রোফাইল, জিএমপি প্রোফাইল ম্যাপস এরিয়া আছে। আমরা এখান থেকে এগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সেন্টার পজিশন করে দিলাম। এরপর স্টাইলে আসবো, আর এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারেন। এখান থেকে লিঙ্ক, এখান থেকে লিঙ্ক দিবেন, আইকনের লিঙ্ক দিবেন। এখানে কালার, অফিশিয়াল কালার নাকি কাস্টম কালার দিলে আপনি প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার করে দিবেন। আমরা অফিশিয়াল কালার ইউজ করলাম। এরপর বাকিটা আমাদের স্টাইল আসবে, স্টাইল আসার পর এখান থেকে সাইজ, এখানে অফিশিয়াল কালার তো করে দেওয়া আছে, সাইজ আছে এখান থেকে, যেটা সাইজ আপনি কত বড় করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি সাইজ একেবারে যেটা মন চাচ্ছে সেটা আপনি করতে, আমরা এখান থেকে করে দিলাম 20। এসব পেডিং এর কোনো কিছু করে দেওয়ার দরকার নেই। এরপর স্পেস একটা থেকে একটা স্পেস কত দূর করে দেবেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। 10 করে দিলাম। র এর আমাদের গ্যাপ আছে, এখান থেকে র গ্যাপ আপনি কত করতে পারেন সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপর বর্ডার যদি আপনি 3% বর্ডার দিতে পারেন, নাহলে আমাদের দরকার নেই। এরপর আইকন হোভার ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন শেকিং করতে, এখান থেকে শেকিং করবে। আপনি যদি আবার গ্রো করে দিলে এটা বড় হবে। এরপর কিন্তু আমাদের কোনো কিছু করার দরকার নেই, আর অ্যাডভান্সের কোনো কিছু দরকার নেই। এবার এখান থেকে আমরা পাবলিশ করে দিলাম। এরপর আমাদের পরবর্তীতে কি আছে, এখানটায় টাইটেল আছে, এদিকে আছে পেজগুলো আছে আমাদের। আমরা এখান থেকে কি করবো, টাইটেলকে কপি করলাম, কপি করার পর এখানে আমরা কি করবো বলেন, বলেন ওই জন্য নাম জানি কি, শাকিল এখান থেকে বলেন। এখানে আমরা কি করবো, এই হেডিং যে আমরা নেবো, এই হেডিং এখানে আমরা বানাবো, কি নেবো এখানে বলেন। এখানে আমরা হেডিং নিলাম, হেডিং নেওয়ার পর আমাদের হেডিং কন্টেন্টকে পেস্ট করে দিলাম। স্টাইল আসার পরে এখান থেকে এটা আমরা সেন্টার করে নেব। এবার টাইটেল টাইপগুলোতে আমাদের কি আছে, পপিন্স ফন্ট দিয়ে দিলাম। ফন্ট সাইজ করে দেবো 48, 48 বেশি হয়ে যায়, এখানে আমরা করে দেবো 28। এরপর এখান থেকে একটা বোল্ড,
টেক্সট এন্ড কালার থেকে এটাকে করে দেবো আমরা হোয়াইট। এরপর নিচের দিকে এখানে আছে যেহেতু আমাদের মেনু, এই যে মেনু আছে না, হয়ে গেল আমাদের এই সাইডে যে মেনু গুলো আছে এগুলোকে ধরে দেওয়ার জন্য আমাদের কোন আমাদের নেব আমরা এখানে কি নেব বলেন তো, এলিমেন্ট কি নেব আমাদের মেনুটাকে ধরে দেওয়ার জন্য আমরা এখান থেকে এলিমেন্ট থেকে কি নেব, ধরেন আমরা এখান থেকে সার্চ করব নেভিগেশন, এখান থেকে নেভিগেশন আছে, এই নেভিগেশন আছে, আবার এই নেভিগেশন আছে, আবার আপনি যদি এখান থেকে সার্চ করেন যে মেনু, মেনু থেকে সার্চ করলে আপনি এখান থেকে এই যে মেনু পাবেন, ওপেন ক্যানভাস আছে, হেডার ক্যানভাস আছে, এখান থেকে পাবেন, এখান থেকে আছে। তো আমরা হচ্ছে ঠিক এভাবে না বানিয়ে আমরা হচ্ছে সাইড আইকন দিয়ে বানাবো, মানে এই লিস্ট আইকন দিয়ে বানাবো। লিস্ট আইকন দিয়ে হচ্ছে আমরা সহজে বানানোর চেষ্টা করব। আমরা এখান থেকে করব লিস্ট, লিস্ট আইকন লিখে সার্চ করে এখান থেকে দেখব লিস্ট আইকনে আমরা এখান থেকে এটাকে ধরে দেব, ধরে দেওয়ার পর আমরা এখান থেকে বাকিগুলো সব কেটে দেব, এখান থেকে নিচে এটাকে কেটে দেবো, তারপর একটাকে রাখবো, রাখার পর এখানে আমাদের আইকন আছে, আইকনকে ডিলিট করে দেবো, তাহলে আইকন এখানে থাকবে না। তাহলে শুধুমাত্র এখানে কি করবো, আমাদের যে এই যে নামগুলো আছে, আমাদের সেটা যে নামগুলো আছে যেমন অ্যাবাউট, হোম, হোমের এখানে কপি করলাম, কপি করার পর এখানে আমরা হোমকে দিয়ে দিলাম। এরপর যে নিচে দিয়ে দেখেন লিঙ্ক আছে, আমাদের সেটা হোমের লিঙ্ক কোনটা, এই যে এটা লিঙ্ক দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, এখান থেকে স্টাইল, স্টাইলে আসার পর এখান থেকে আমাদের কোনো কিছু দরকার নেই, আগে টেক্সট টাইপ করব, টেক্সট টাইপ করব, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসার পর এখানে আমরা ওপেন সাউন্ডস করে দিলাম, সাইজ করে দেবো হচ্ছে 20, এরপর এখানে হচ্ছে কালার হোয়াইট, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমরা আবার এখানে আসবো, আসবো এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করা হয়ে গেলে এরপর আমরা কি করবো, অ্যাবাউট, আমাদের অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউট আস কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। এরপর আমরা ক্লিক করবো, লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর এখানে লিঙ্কটাকে দিয়ে দেবো, আবার একটা ডুপ্লিকেট করবো। এরপর আমাদের কি আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আছে, সার্ভিস, সার্ভিসকে নিয়ে নেব, সার্ভিস কপি, সার্ভিস দিয়ে দিলাম, এরপর লিঙ্ক কপি করলাম, লিঙ্কের জায়গায় দিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করে দেবো। তারপর আমাদের কি আছে, কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে ক্লিক করলাম, কন্ট্রাক্ট আজকে নিয়ে নিলাম, আমাদের লিঙ্ক থেকে কন্ট্রাক্ট লিঙ্ক থেকে নিয়ে নেব। এরপর আবার অ্যাড স্টাইল আসবে, স্টাইল আসার পর বেটওয়েন স্পেস বড় করে দিলাম, ফাঁকা ফাঁকা করে দিলাম, 10 করে দিই, 10 পিক্সেল ফাঁকা। এরপর আমরা কি করব, আমরা তো চাই যে এটাকে আমরা সবকে সেন্টারে নেব, এখানে আমরা সেন্টারে নিতে পারি, সেন্টার অপশন থাকলো। এরপর আবার কি করব, এটাকে এখান থেকে ডুপ্লিকেট করে দেবো, দিয়ে দিলাম, কি আছে পরে তাহলে এখানে বিজনেস কপি করলাম, ব্র্যান্ড টেক্সট দিয়ে দিলাম। এরপর কি করব, আমরা এই যে এটাকে আবার এখান থেকে ডুপ্লিকেট করে দেবো। এখন এখানে যেগুলো নামগুলো আছে আমি জাস্ট একটা একটা করে ধরি, আমরা এটা কোনো লিংক টিক করবো না, আগে লিংকগুলো ধরলাম, দিয়ে দিলাম, আবার ঠিক মানে এই পেজগুলো আমাদের নাই, কারণ এই পেজগুলো যদি নাই তারপরে আপনাদেরকে দেখানোর জন্য করে দিলাম। এরপর দেখেন তারা এখানে কি করছে, তাদের যে ঠিকানাগুলো ছিল সেই ঠিকানাগুলো এখানে নিয়ে আসছে। তো আবার হচ্ছে আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করে দেবো, এখানে একটা দিয়ে দিলাম। এখানে আমাদের কি আছে, টাইটেলটা আমরা কি করবো, গেট এন্ড প্লাস কপি করলাম, কপি করে এখানে আমাদের দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে, সাইজ একটু বড় হয়ে গেছে, আমাদের ফন্ট সাইজগুলো আমরা সেখানে ফিস করে দিই,
প্রসেস দিয়ে দেই। এখানে আমরা প্রসেস দিয়ে দিলাম। এরপর আমরা এখানে কি করবো, টেক্সট বক্স নেবো। যে এখানে কি আছে, টেক্সট বক্সের মধ্যে এখানে দেওয়া আছে, আমরা টেক্সট বক্স নিয়ে নেবো। অথবা আমরা তাহলে এইগুলোকে আবার দিয়ে দিতে পারি, শুধুমাত্র এখানে আমাদের ফাঁকা ফাঁকা করে দিলে হয়ে যাবে। বেটন স্পেস বেশি হয়ে গেছে, পাস করে দেই। পাস করে একটা সাদৃশ্য থাকবে। এখান থেকে এটাকে আবার ডুপ্লিকেট করে দেবো, তারপর এখানে নিয়ে যাবো, এটাকে আউট করে দেবো। এটা লিঙ্ক দিয়ে রিমুভ করে দেবো। আর এখানে আছে কিছু প্রথমত আছে ঠিকানা, এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে এটাকে দিয়ে দেবো। এখান থেকে এটা লেফট সাইড করে রাখবো। ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেটের পর আমাদের কাছে ইমেল কপি করলাম। এরপর নাম্বার, দ্বিতীয় নাম্বার। এখানে আমাদের চলে আসলো। এখন দেখেন তারা কি রাখছে, টাইটেল গুলো কি সেন্টারে, এগুলো সবগুলো এলিমেন্ট লেফট করে দিয়ে রাখছে। তো আমরা কি করবো, এখান থেকে সবগুলো লেফট করে দিয়ে আমরা রাখবো, যাতে ভালো দেখা যাবে। লেফট আসলো, লেফট পাবলিশ, এগুলোকে ধরে এই যে এখান থেকে করে দেন, লেফট করে দেন, লেফট করে দেওয়ার বাস হয়ে গেল। এরপর আমরা কি করব, উপর থেকে পেডিং বাড়বে, সেকশনে ক্লিক করব, অ্যাডভান্সে আসার পর আছে আমরা টপ থেকে করে দেব 50। তাহলে এখানে কত ফাঁকা আছে, 50 এর বেশি বানা দেওয়া আছে। একটু ইয়ে করে দিয়ে দেখি, মোটামুটি এখান থেকে থাকবে। এখানে আমরা দিয়ে দিলাম থেকে শুরু করে দেই। এরপর আমরা বটমের দিক থেকে করে দেবো হচ্ছে 50। নিচের দিকে এখান থেকে আরেকটা তাদের সেকশন আছে, আমরা এখান থেকে এটাকে 100 করে দিই। এরপর নিচের দিকে আমরা কি করবো, আরেকটা সেকশন নেব, এটাকে ফুল হোয়াইট করে দেবো। এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার একই থাকবে, একই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন? তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নেবো আমরা। এরপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে কালার, কালার থেকে কালার কোডটাকে দিয়ে দেবো। এরপর আমরা এখানে কি করবো, একটা টেক্সট নেব, এটাকে এখান থেকে সেন্টার পজিশন নিয়ে আসবো। এরপর এখানে আমাদের কি আছে, যে কপিরাইট যে টেক্সট কপি করে নিলাম, নেওয়ার পর এখানে টেক্সটটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা কি করবো, আমাদের নাটোরের নামটা লিখে দেবো, অর্থাৎ নাটোর ডিজিটাল জায়গা নাটোর লিখে দেবো। এরপর আমরা কি করবো, এখান থেকে কালার চেঞ্জ করে দেবো, কালার হোয়াইট করে দিলাম। টাইপোগ্রাফি থেকে রাইটটা এখান থেকে পপিন্স 400 করে দেবো, 20। এরপর কি করবো, আমরা এখান থেকে অ্যাডভান্স আসার পর পেডিং আনলিঙ্ক করে দেবো, বটম থেকে করে দেবো হচ্ছে 50। টপ থেকে কোনো কিছু না করে দিলে ভালো হবে। আর এখান থেকে আমরা স্টাইল আসার পর দেখবো আমরা এখান থেকে বর্ডারে ধরি, বর্ডার আছে, বর্ডার আসার পর আমরা এখান থেকে সলিড করে দেবো। সলিড করে দেওয়ার পর বর্ডার হোয়াইট করে দেবো হচ্ছে, এটাকে আনলিঙ্ক করে দেওয়ার পর টপ থেকে করে দেবো হচ্ছে এক, কালার করে দেবো হোয়াইট। দেখতে পারো একটা কালার চলে আসছে। এখন এখানে দেখেন তাদের কালার থেকে এটাকে আমাদের সমানভাবে আছে না। তো আমরা এখানে কি করব, ঠিক এখানে আবার ক্লিক করব, অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স আসার পর এখান থেকে
সেকশনকে ধরবো, সেকশনকে ধরার পর পেডিং আনলিঙ্ক করে দেওয়ার পর টপ থেকে করে দেবো 50, বটম থেকে করে দেবো আমরা 50। বাস যেটা আমাদের এখান থেকে হয়ে যাবে এবং এটাকে পাবলিশ করে দেবো। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর যদি রিলোড করে দেই, তাহলে এখানে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ফুটেজটা আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, এই ছিল এখন ফুটেজ ডিজাইনের মধ্যে চলে গেল। এখন আমাদের কি আছে, হেডারে একটা এখন আমাদের বাটন অ্যাড করা বাকি আছে, এই ফন্ট সাইজগুলো বানানো বাকি আছে। তো আমরা এখন কি করব, আমাদের এইখান থেকে আমাদের হেডারে আসবে, হেডারে আসার পর আমরা কি করব, এখান থেকে যে কাস্টমাইজ আছে না, আমি এখান থেকে কাস্টমাইজকে ওপেন করে নেব। কাস্টমাইজকে ওপেন করে নেওয়ার পর এখানে আবার কোথায় যাব বলেন তো, এই বি পার্টে আমরা কোথায় কাজ করব এখন এখন আমরা এখান থেকে কোথায় যাব, এই কাস্টমাইজেশন আসার পর আমরা কোথায় যাব বলেন, আমরা কাজ করব কিসের এখন, হ্যাঁ আমরা এখন কাজ করব হেডারে। তা আমাদের এখান থেকে হেডার সেকশন যাব না, আমরা হেডার সেকশন আসার পর আমাদের কোন হেডার আমরা ইউজ করতেছি বর্তমানে, আমরা বর্তমানে ট্রান্সপারেন্সি হেডার ইউজ করতেছি। ট্রান্সপারেন্সি হেডার এখান থেকে এখানে আমাদের এই যে প্রাইমারি মেনু আছে, আমরা এখানে ধর বাটন যখন ক্লিক করব তখন এখানে আমরা বাটন পাবো, এই যে প্লাস এখানে ক্লিক করলে আমরা এখান থেকে বাটন পাবো। বাটনে ক্লিক করলে আমাদের এখানে বাটন যোগ হবে, দেখেন এখানে বাটন যোগ হয়ে যাবে। যখন আমরা এখান থেকে এই বাটনের মধ্যে ক্লিক করব তখন এই বাটনের তথ্যগুলো চলে আসবে। ক্লিক করলাম, দেখেন বাম পাশে তথ্য চলে আসলো। বাটনের টেক্সট কি হবে, বাটনের টেক্সট এখান থেকে হবে রিকোয়েস্ট কোটা। আমি বাটনটাকে কপি করে নিলাম, টেক্সটটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমি হয়ে গেল টেক্সটটাকে দিয়ে দিলাম। লিংক আছে, লিংক থেকে কি করব, আমাদের যে কন্টাক্ট পেজ আছে কন্টাক্ট পেজের লিংকটাকে কপি করে আমরা এই বাটনের মধ্যে দিয়ে দেব। লিংকের মধ্যে লিংকটাকে ওপেন করে দেব, তাহলে প্রতিবার ক্লিক করার সময় আমাদের কি হবে, নতুন ট্যাবে ওপেন হবে। এরপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করব প্রথম অবস্থায়। এখন দেখেন তাদের এখানে যখন আমরা হোভার করতেছি তখন কি হচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, কালো টেক্সট কালার হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যখন আমরা মাউস সরাসরি তখন কি হচ্ছে, আমাদের এখান থেকে নীল কালার চলে আসতেছে, হোয়াইট টেক্সট কালার। আমরা এখান থেকে কি করব, আমাদের কালারটাকে আমরা কপি করে নেব। এটা হচ্ছে আমাদের কালার কোড, কালার কোডটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে আসবো, আসার পর ডিজাইন আছে, ডিজাইন আসবো, ডিজাইন আসার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, প্রথমটা হচ্ছে নরমাল কালার, নরমাল কালার এখানে আবার কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিলাম, আমাদের কালার চেঞ্জ হলো। এবার হচ্ছে হোভার কালার, হোভার কালার থেকে আমরা এটাকে হোয়াইট করে দেবো। এবার টেক্সট কালার, টেক্সটের প্রথমে আমাদের কি থাকবে, হোয়াইট, পরে থাকবে আমাদের ব্ল্যাক। এখন দেখেন আমি যখন এখানে ইয়ে করতেছি, হোভার করতেছি, তখন আমাদের দেখেন হোভার কালার হোয়াইট এবং টেক্সট কালার আমাদের হচ্ছে ব্ল্যাক চলে আসতেছে। এরপর এখান থেকে নিচে থেকে ফন্ট আসছে, ফন্টে আসার পর আমরা কি করবো, এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে আমরা পপেন্স করে দেবো। এরপর নিচের দিকে দেখতে পাবেন এখানে থেকে ডাবল এর, এখানে বড় হাতের ডাবল এ দেওয়া আছে, আমরা এটাকে বদলে আমাদের বড় হাতের হয়ে যাবে। বাস এই সেকশন আমাদের কাজ ছিল। ওয়েট থেকে আমরা এটাকে 600 করে দিতে পারি বা 700 করে দিতে পারি, 600 করে দিয়ে রাখলাম। এরপর নিচের দিকে আসতে দেখুন বর্ডার রিডিউস, আমরা এখান থেকে বর্ডার রিডিউস 20 করে যদি দেই তাহলে আমাদের এখান থেকে 20 এর মতো হয়ে যাবে এই জায়গাটা। আমরা এখান থেকে সবগুলোকে কপি করে লিংক একত্রে করে লিংক করার পর 20 করে দেব। সব দিকে আমাদের 20 হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে সব দিকে যদি 10 করে দেই তাহলে আমাদের কিছু একটা রাউন্ড হয়ে আছে, যদি সব দিকে 5 করে দেই তাহলে আমাদের হালকা করে রাউন্ড হয়ে যাচ্ছে। এরপর পেডিং যা আছে তাই থাকবে, আর কিন্তু আমরা কোনো কিছু করব না। আর এখানে আছে আমাদের একটা মেনু না, এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি মেনু। আমরা ঠিক প্রাইমারি মেনুতে ক্লিক করব, প্রাইমারিতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ডিজাইন আছে, ডিজাইন আসবো। ডিজাইন আসার পর এখান থেকে দেখবেন যে আমাদের টেক্সট কালার, এই সব কালারগুলো এখানে আমরা সিলেক্ট করছিলাম। ফন্টের এখানে আসবো, ফন্ট এখানে আসার পর আমরা কি করব, পপেন্স ফন্ট সিলেক্ট করে দেব। এরপর আমরা ক্লিক করব ফন্টের সাইজ, ফন্টের সাইজ করে দেব 20, আমাদের কি হবে, এটা বড় হয়ে যাবে। এরপর আমরা ক্লিক করব বড় হাতের করে দিতে চাইলে বড় হাতের, ছোট হাতের করে দিতে চাইলে ছোট হাতের। ঠিক আছে, এরপর নিচের দিকে এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা এটাকে পাবলিশ করে দেব। আমরা একটু আগে কি করছি, লোগো বানাইছি না, এই সাইড লোগোর এখানে ক্লিক করব, এখানে সিলেক্ট লোগোতে ক্লিক করব, এখান থেকে আমাদের লোগোটাকে ধরিয়ে দেব, স্কিপ করে দিয়ে দেব, আমাদের এখানে লোগোটা চলে আসবে। এরপর আমাদের কাছে সাইড টাইটেল আছে, আমরা এখান থেকে সাইড টাইটেল থেকে আমরা এখান থেকে হাইড করে দেব। সাইড টাইটেল হাইড করার অপশন এখানে কি আছে,
দেখুন তো সাইড একটা হাইড করা অপশন নেই, আমরা ক্লিক করবো এই টাইটটাকে এখান থেকে তুলে দেবো, এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। আমাদের লোগো, আমাদের হেডার, আমাদের বাটন, এখন আমাদের পাবলিশ করে দিই। এখন আমাদের ওয়েবসাইটের হোমে এসে আমরা রিলিজ করে দেই, আর যে কোনো জায়গায় রিলিজ করে দেই, আমাদের লোগো, আমাদের হেডার থেকে শুরু করে সব কিছু দেখতে পাবো। এখন দেখো আমাদের হেডারটাকে উপরের দিক থেকে একদম চিকন হয়ে আসে না, ওটা ফাঁকা কম। আবার যদি আবার এখানে আসার পরে যে আমাদের মেন হেডার, এখানে তিনটে হেডার আছে না, টপ, মিডল এবং বিলো। তো আমাদের এখানে মিডলকে ধরবো, মিডলকে ধরবো এখানে হাইট 80 আছে, আমাদের এখানে যদি 100 করে দেই, পাবলিশ করে দেবো। এরপর তো আমাদের রিলিজ করে দিয়ে আমাদের উপরের দিক থেকে আমাদের কি হবে, একটু নিচের দিকে নেমে আসবে। আমাদের এখানে লগ ইন করার জন্য আমাদের এক্সট্রা ভাবে বর্ডারটা ধরে রাখতেছে। আমাদের এখান থেকে যদি আমাদের ইনকো মোডে চলে যায়, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এরপর আছে আমাদের এখান থেকে, এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এইভাবে আমাদের কাজগুলো আমরা করে এটা হচ্ছে ফুটার। ওই যে এটা আমাদের ফুটার। এই যে এখানে আসেন, এই যে কই বলো আমাদের কাস্টমাইজেশন আসেন, এখানে ব্যাক করার পর এখানে ফুটার পাবেন, যে ফুটার। ফুটারে আসার পরে যে এখানে কপিরাইট, এই যে কপিরাইট আছে এখান থেকে, এই যে কপিরাইট আছে এখান থেকে এটা তুলে দেন, পাবলিশ করে দেন, কিছু করা লাগবে না। যখন এখান থেকে কোনো এলিমেন্ট কোনো ফুটার এমনিতে চলে যাবে, আসার পর রিলোড দেন, ফুটার এমনিতে হারিয়ে যাবে, এটা থাকবে না, নাই, এটা চলে গেছে। তাহলে আমাদের বিজনেস ওয়েবসাইটের কাজ পুরোপুরি শেষ।